হযরতের মতো এত বড় একটা যোগ্য আমাদের সামনে আয়েশা এবং বৈশাখ তৌফিক দান করছেন এবং আমাদেরকে একটা সময় দিলেন যে হযরতের আলোচনা শোনার জন্য। আমরা এলোমেলো করবো না, একদম চাতক পাখির মতো। কিসের মতো? এই লাইনটা শুনে করেন, এই লাইনটা আমার বরাবর শুনে করেন। একদম চাতক পাখির মতন আমরা হযরতের কাছ থেকে এলেমটা নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অল্প সময় হযরত আলোচনা করবেন। আমি হযরতের কাছে আলোচনার দুইটা তিনটা দিক আবেদন করবো। সেটা হচ্ছে যে তরকিবের বিষয়টা একটা দিক, আরেকটা দিক হচ্ছে যে এবারতের ভিতরে হরকতের ব্যবহারের একটা দিক, আরেকটা দিক হচ্ছে শব্দের অর্থ তোলার একটা দিক। তিনটা দিক নিয়ে হযরতের কাছে আবেদন। সবাই আমাদের জোহর পর্যন্ত যাক, সমস্যা নেই, বাকি সময় আমরা রাত্রে পোষায় দেবো, প্রয়োজন হলে সেই পর্যন্ত সবাই যাওয়ার যাক, সমস্যা নেই আমাদের। তবে হযরতের কাছে তিনটা দিক নিয়ে আলোচনা আমি আবেদন রাখবো, বাকিটা হযরতের বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বৈঠককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে নাজাতের ফয়সালার ওসিলা বানায় দিন। আমরা শান্তিপূর্ণভাবে হযরতের আলোচনা শুনবো। অল্প সময়ে তো আর এত কিছু করা যায় না। আচ্ছা, এদিক দিয়ে করেন। আছে, তারপরে আছে। আচ্ছা আচ্ছা। থাকে, এখন লাগবে না কিছু, এখন বসে এক দর্শে হইব না, আরেক দর্শের সুযোগ। ওটা কাছে আনতে বলো, আরো কাছে আনতে। এটা কিছুই লাগবে না, তুমি রাখো, বসে হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت معلما، أو كما قال عليه الصلاة والسلام. মুহতামিম সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া কয়েকদিন যাবত আমাকে বলতেছিলেন যে হুজুর, এখানে অনেক মুআল্লিমিনরা এসেছেন, কুরআনের তাদরিবুল মুআল্লিমিন, তো তাদেরকে নিয়ে কিছু আলোচনা যদি করতেন, সকলেই উস্তাদ হবেন, উস্তাদদের কি করণীয়, এখানে উলামায়ে কেরামও রয়েছেন, হুজুরের হুকুম রক্ষার্থে এখানে আসা। প্রথম কথা হলো আপনাদেরকে নসিহত করা, অথবা আপনাদের সম্মুখে গঠনমূলক কোনো কথা বলার যোগ্যতা বা ইস্তেদাদ কোনোটাই আমার নেই, সেই সাহসিকতাও আমার নেই যে আপনাদেরকে কোনো নসিহত করব, কোনো কথা বলবো। তো
আমরা যেহেতু একই সারির মানুষ, একই পথের পথিক, তাই বড়দের কিছু কথা আপনাদের সামনে মুজাকারা করব। দেখেন, শিক্ষক, বিশেষ করে নুরানি শিক্ষক যারা হন, কুরআনের শিক্ষক যারা হন, তারা কেমন হতে হবে আল্লাহ নিজেই বলে দিয়েছেন তাদের ক্যাটাগরি। কুরআনের মধ্যে সেই রুটিন আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কুরআনের শিক্ষক, নুরানি শিক্ষক, তার ওয়াসফ, তার সিফাত, তার গুণাবলী কেমন হতে হবে। আল্লাহ সূরাতুর রহমানে শুরুতেই বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন, যে কুরআন শিখাবে তার মধ্যে রহমানের সিফাত, দয়ার সিফত, মায়ার সিফত থাকতে হবে। এটা পরিষ্কার এই আয়াত দ্বারা আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ। কারণ কুরআন যারা শিখে, বিশেষ করে এখন ছোট্ট বাচ্চাই হয়ে থাকে তারা, তাই তাদেরকে পড়ানোর জন্য রহমানিয়তের সিফাত যেটা আছে, দয়ার সিফত, এটা যার ভিতরে যত বেশি থাকবে কুরআনের শিক্ষাটা তার থেকে তালেবে ইলমরা, বাচ্চারা তত বেশি পাবে। আর রহমান আল্লামাল কুরআন, কঠোর হওয়া যাবে না, শাদীদ হওয়া যাবে না, তাদের সম্মুখে বিশাল এক ভাব নিয়ে থাকা যাবে না, বন্ধু হয়ে যাইতে হবে বাচ্চাদের সাথে, বাবা এবং সন্তান যেমন। আর রহমান আল্লামাল কুরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যেটা, ইজ্জত এবং সম্মানওয়ালা দায়িত্ব, সেটা দিয়েই আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। নবীজি ইরশাদ করেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ তাআলা মুআল্লিম বানিয়ে পাঠাইছেন। আর আমরা এখানে আসছি মুআল্লিম ট্রেনিং দিতে। তাহলে নবীর সবচেয়ে বড় যেটা সুন্নত, নবীজির উপরে সবচেয়ে বড় দায়িত্ব যেটা ছিল, যারা উলামায়ে কেরাম এবং তালেবে ইলমও আছেন তারা বুঝেন ইন্নামা শব্দ কখন ব্যবহার করা হয়, হসরের জন্য। এর অর্থ হয় কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র আমাকে মুআল্লিম বানিয়েই পাঠানো হয়েছে। সেই মুআল্লিমের কাতারে আপনি আমি। কত বড় আসনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রেখেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জন্য এই দায়িত্বটা যত গুরুত্বপূর্ণ, মর্যাদাশীল, তার কাজ, তার মধ্যে সতর্কতাও তত উঁচা। বিশেষ করে নুরানি মুআল্লিম যারা হন, আমরা যারা আছি, আমাদের কাজটা অনেক কঠিন। বাচ্চাদেরকে নিয়ে আমাদের 24 ঘন্টা থাকতে হয়। এটা যারা মুআল্লিম হয়েছেন, নুরানি পড়াইছেন অথবা পড়াবেন, তারাই একমাত্র বলতে পারবেন, অন্যরা এটা টাচ করতে পারবে না। বুখারী শরীফ পড়ানো, বাস উনি বসলেন, কালা কালা চললো, তাকরির করলেন, চলে আসলেন। বাচ্চাদেরকে নিয়ে এরকম না। 50-60টা বাচ্চা, আপনার 50-60টা জেহেন বানাইতে হবে, চতুর্দিকে আপনার নজর রাখতে হবে, পাগলের মতো হয়ে যাইতে হয় কিছুক্ষণ পরে। এটা তারা বুঝে যারা নুরানি পড়ায়, কত কঠিন মাসালা এটা, নুরানির শিক্ষক হওয়া। আর এর মধ্যে আপনার কুরবানি বেশি। এই জন্য আল্লাহ তাআলা এই মুআল্লিমিনদেরকে সবার উপরে স্থান দিয়া আল্লাহর রাসূলের দ্বারা ঘোষণা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপর সবচেয়ে শ্রেষ্ঠ হলো যারা কুরআন শিখে এবং শিখায়। ওদেরকে সবার উপরে মর্যাদা দিছে। কারণ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, জিসকা জিতনা কুরবানি খুদা কা উস পর ইতনা মেহেরবানি। যে যত কুরবানি করে তার তত মেহেরবানি, মর্যাদা তত উঁচা। আর নুরানি মুআল্লিমদের কুরবানি সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ তাদেরকে সবার উপরে রাখছে। বাকি আমরা যে বাচ্চাদেরকে পড়াবো,
ওদের দিল হলো নবীওয়ালা দিলের মতো। ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলাই, আমরা যাকে ইউসুফ বিন নুরি বলি আর কি, পাকিস্তানের আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই খাস শাগির্দ। উনার একটা সারা জিন্দিগির আদত ছিল, উসুল ছিল, উনি কোথাও যাচ্ছেন, পিচ্চি বাচ্চা, ছোট বাচ্চা পাইলেই লাফ দিয়ে নাইমে যাইতেন, ওই বাচ্চাটাকে নিয়ে বুকের সাথে বুক মিলাইয়া ঘষাঘষি করতেন, একেবারে পাগলের মতো হয়ে যেত। কিছুদিন পর একজন শাগির জিজ্ঞেস করলেন, হুজুর আপনি এমন করেন, বাচ্চা পাইলে আর হুঁশ থাকে না, সিনার সাথে সিনা মিলান। তো হযরত বললেন যে দেখেন, পৃথিবীতে দুইটা সিনা নিষ্পাপ মাসুম, একটা হইলো নবীদের সিনা, তো নবীদেরকে তো পাই নাই যে তার সাথে মুয়ানাকা করব, নবীর জমানা শেষ। আর একটা সিনা কিয়ামত পর্যন্ত, এটা হলো বাচ্চাদের সিনা, একদম মাসুম জান্নাতি সিনা। আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতি সিনা আমার সামনে ঘোরাঘুরি করতেছে, এর জন্য তাদের বরকত নেওয়ার জন্য আমার সিনার সাথে তার সিনাকে বসা দিই। আর সেই নিষ্পাপ মাসুম সিনাগুলোকে মা বাবা তার কলিজার টুকরাগুলোকে আমার হাতের মধ্যে উঠাইয়া দেয় নুরানিতে। তো ওরা মাসুম তো ওইদিকে, কিন্তু ওরা উল্টা পাল্টাও অনেক করে, আবার উস্তাদকে মহব্বত করে, খুব মহব্বত করে। ওদেরকে একটু যদি আপনি সুযোগ দেন আর আপনি একটু আদর করেন, ওরা আপনার চেয়ে 100 গুণ আপনাকে আদর করবে, ভালোবাসবে। এটা স্বভাব বাচ্চাদের। আমাদের এই জমানার আবু হানিফায়ে সানি যাকে বলা হয়, মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, দেওবন্দের সরফরুস্ত, দেওবন্দের পৃষ্ঠপোষক, প্রধান মুরব্বী, যার পরামর্শে দেওবন্দ। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই এত বড় কিভাবে হলেন? উনি যখন ছোট ছিলেন, একদম মক্তবের ছাত্র, একদিন দেখে যে তার পকেটে তেলে ভরা, তেল, পাঞ্জাবি তেল তুলে ভরিয়া গেছে। জিজ্ঞাসা করা হইলো, তোমার এখানে তেল কি হইলো? কথা বলে না। পরে জানা গেছে মা উনাকে নাস্তা দিছিলেন, পিঠা দিছিলেন খাওয়ার জন্য। উনি কোন রকমের লুক দেখানো ঘরের মধ্যে একটু কামড় দেয়া, অল্প খায়া বাকিটা পকেটের মধ্যে কইরা হুজুরের লেগে নিয়ে এসে বলছে। যাই দিত উনি পকেটের মধ্যে কইরা হুজুরের জন্য নিয়ে আসতেন। এই যে একটা মহব্বত। আর হুজুরও যখন বারবার দেখতেছে এই ছেলেটা আমাকে বাপের চেয়ে বেশি মহব্বত করতেছে, এই হুজুর যখন সেজদায় যাবে, এই হুজুর যখন হাত উঠাবে তাহাজ্জুদের সময়, হাতের মাঝখানে এই ছেলের চেহারাটা এমনি বাসায় দিবে আল্লাহ। আর মা বাবার দোয়া আর উস্তাদের দোয়া, এগুলো কখনো আল্লাহ বিফলে দেন না, ডাইরেক্ট কবুল করেন, মাঝখানে কোনো পর্দা থাকে না। এই মহব্বতের কারণে গঙ্গোহী গঙ্গোহী হয়েছে। মহব্বত তো ঠিকই, বাচ্চারা মহব্বত করে, কিন্তু উল্টা পাল্টাও মারাত্মক করে। বাচ্চা তো বাচ্চাই, ঘাড়ে উঠে, মাথায় উঠে, কত কিছু করে, জ্বালায় মারে ওরা। মহব্বত তাদের কি পরিমাণ! আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই আল ইবকা নামক কিতাবের মধ্যে তিনি লিখেছেন, বাচ্চারা উস্তাদের সাথে কি পরিমাণ আগে তাআল্লুক ছিল। উনি বলেন যে আমাদের এখানে একটা মাদ্রাসা ছিল, মক্তব, সেখানে হুজুর এত আদর করে বাচ্চাদেরকে তারবিয়ত করতেন, বাচ্চারাও উস্তাদের জন্য এমন ফ্রি এবং এমন মহব্বত। আগের দিনে যদি মাদ্রাসায় কুরআন খতম হইতো তো বাতাসা দিত, বাতাসা কম দামের, তো সবাইরে বাতাসা দেওয়া হইতো, এক একজনে এক একটা পুটলা নিয়ে আসতো খতমের পর। তো হুজুর সবাইকে একটা একটা দেওয়ার পরে এক দুইটা থাকলে নিজের জন্য রাইখে দিতেন খাওয়ার জন্য। কিন্তু বাচ্চারা এত ফ্রি, হুজুর চোখের উপরে রাখার পরে একটু পরে যায় দেখতো যে ছাত্ররা খাইয়া লাইছে। একদিন হুজুর চিন্তা করলেন যে আমি সবসময় মাহরুম থাকি, আজকে একটা পলিসি করবো। পিতলের বদনা থাকতো আগে ওযু করার জন্য, হুজুর করছে কি, বাতাসা বন্টন করার পরে কিছু বাতাসা ছিল নিজে খাওয়ার জন্য, এই বদনার ভিতরে ঢুকাইয়া ভালো করে তার মুখটা টাইট করে বাইন্ধে দিছে, যাতে ওরা টের না পায় আর খাইতে না পারে। হুজুর এখানে রাইখে দিছে। বাস অনেকক্ষণ পরে পরে হুজুর বের হয়ে চলে গেছেন, আবার আসছেন, আইসা দেখে যে মাশাআল্লাহ বদনা ঠিকই আছে, কোনো সমস্যা নেই।
হুজুর মনে মনে খুশি, যাক আজকে খাইতে পারবো। বদনা দইরা লাড়াতে দেখে যে বাতাসা নেই। কি ব্যাপার? ডাক দিছে, এদিকে সব দিয়ে হাসতেছে আর দইরা আছে। এখানে বাতাসা রাখছিলাম, বাতাসা কই গেল? হুজুর আমরা খেয়ে লাইছি। খাইছস ভালো কথা, কিন্তু এটার তো মুখ তো খুলে নাই, খাইলে কেমনে? হুজুর আমরা রুমে ঢুকছি আপনার, ঢুকে দেখি যে বদনার মুখ এরকম ভাবে বান্দা টাইট কইরা, লাড়াদা দেখি ভিতরে বাতাসা। সবাই মিলে চেষ্টা করছি কিন্তু খুলতে পারি না, আপনি এমনি লাগাইছেন। তো আমরা একটা পলিসি করছি, বদনার নল দিয়ে পানি ঢুকাইছি, ঢুকাইয়া পুরাটা বইরা শরবত বানাইছি, পরে সবাই এক গ্লাস করে খেয়ে দিয়েছি। কি পরিমাণ মোহাম্মত থাকলে দেখেন উস্তাদের সাথে কত বেতাকার লোক, হুজুরও হাসে আর আওয়াজ। মানে এটা হলো গিয়া তাদের ফ্রি মাইন্ড, বেতাকার লুপি। এমন ভাবে আমি যদি এমন ভাবে বাঘের মতো থাকি, ছেলে তো সবকি দিতে পারবে না ভয়ের কারণে, এত পেশাব করে দিবে। ছোট বাচ্চা মার কুল থেকে আসছে, তো আগের দিনই এরকম ভাবে তাদেরকে ফ্রি করে দেওয়া হতো। উস্তাদের এরকম ভাবে তার সাথে এমন বেতাকার লুফি সম্পর্ক ছিল, তাল্লুক ছিল। তো যতই মহব্বত যেমন করে, আবার উল্টা পাল্টাও তেমন করে। এরা জ্বালায় ওরে ভাই, এই দিকে আপনি ছাগলের ফালের মতো থামাইছেন, ওই দিক দিয়ে গরম, ওই দিক দিয়ে থামাইছেন, এই দিক দিয়ে গরম, মিজাজ খারাপ হয়ে যায়। যে কারণে আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে মুহতামিমরা একেবারে সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার মক্তবার হেফজে কানার উস্তাদ জানে ডাকে বলে সাবধান মারা যাবে না, এরপরও মারতো, মিজাজ ঠিক থাকে না, কথা বলে না, মনে থাকে না। আর হুজুরের নসিহত এমন কাজ করে, আর মনে মনে মুহতামিমরা কয় আপনি আয়া বুয়ে দেখেন। নসিহত করা তো সহজই, এই যে বনি ইসরাইল দিয়ে গেছে, এ তো আমার মাথায় উঠে কতটি হুজুরের এখানে শুয়ে ফেসাবো করে দেয়, যে কারণে মারতে বাধ্য হয়। কিন্তু ভাই আমার মনে রাখতে হবে, ওরা আমার রুহানি সন্তান, ওরা আমার রুহানি সন্তান। এদের মধ্যে হাজারো ছাত্র এমন আছে, বাচ্চা মা বাবা জীবনে তার শরীরে ফুলের টুকাও দেয় না, এমনও আছে। আর ওকে আমার কাছে মা বাবা দিয়ে দিছে, তার আরামের সবকিছু বঞ্চিত কইরা আমার হাতে উঠে দিছে আমানত স্বরূপ। মনে করতে হবে ওরা আমার থানবী রহমতুল্লাহ আলাইহির ভাষায় তালেব ইলম হামারে লিয়ে জুরিয়ায়ে মাশ ভি হে, জুরিয়ায়ে মাআদ ভি হে। তালেব ইলম আমাদের জন্য দুনিয়ার রিজিকের একটা মাধ্যম, আখিরাতেও জান্নাতে যাওয়ার মাধ্যম, এটা মনে রাখতে হবে। প্রত্যেকটা তালেব ইলম আমাদের জন্য। ভাই মাদ্রাসায় যদি তালেব ইলম না থাকে, আপনাকে রাখবে মুহতামিম সাহেব? কথা বলেন না কেন? অথবা আপনাকে নেওয়ার সময় 25 জন ছিল, আমাকে নেওয়ার সময় 25-30 জন ছিল, কিন্তু আমার এই কঠোরতার কারণে বাচ্চা বাড়িতে যায় বলে পড়বো না, নাহলে মরে যাবো। মা বাবা বলে মরার দরকার নাই, তুই না পড়। এই একটা একটা কমতে কমতে পরে আছে 13 জনের মধ্যে। আপনি না আরো বাড়াইবেন কথা ছিল, ওরা যাওয়ার পরে আপনাকেও বিদায় করে দিবে, আমাকে বিদায় করে দিবে। কথা বলেন না কেন? এই জন্য থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তালেব ইলম হামারে লিয়ে জুরিয়ায়ে মাশ ভি হে, জুরিয়ায়ে মাআদ ভি। এটা মনে রাখতে হবে। কিন্তু আমরা যেখানেই থাকি, যেখানেই যাই, যে এই তালেব ইলমরা আমার রিজিকেরও মাধ্যম এবং জান্নাতে যাওয়ারও কি তারা মাধ্যম। তাদের সাথে ওই সুলভ আদরের ব্যবহারটা আমার করতে হবে। কিন্তু এরপরেও তো থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে দেখো, তালেব ইলমকে শুধু আমরা পড়াবো না, তাদেরকে পড়ানোর সাথে সাথে গড়াবো। পড়ানো এবং গড়ানো দুটোটাই আমাদের দায়িত্ব। আমরা অনেকেই আছি শুধু আমার দায়িত্ব পড়াই শেষ করে দিই না ভাই, তার ইসলাহের জন্য, তরবিয়তের জন্য তাকে গড়ানোর দায়িত্ব আমার উপরে। এটা কওমি মাদ্রাসার খুশুসিয়ত, এটা বৈশিষ্ট্য। এর জন্য কিতাবে লেখে এ ইলম আতে হে সিনা ও চিনা না বর সফিনা। এই ইলম তো এক সিনা থেকে আরেক সিনায় নবীজি থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আসছে, এটা সফিনার মাধ্যমে আসে না। এর জন্য এটা রাবেতার মাধ্যমে আসবে, রপ্ত তাল্লুক, সিনার সাথে সিনার তাল্লুক, এটা জাবেতার মাধ্যমে না শুধু। এর জন্য তারা উল্টা পাল্টা করে মোহব্বতের সাথে সাথে। এখন উল্টা পাল্টা করছে, বেয়াদবি করছে, এখন আমরা কি বেত নিয়ে আরম্ভ করে দিব, জরাবা ইয়াজিরবু করদাম, সরফে সগীর সরফে কবির।
মায়ের শুরু করে দিই, এমন মারামারি আমরা গরুর মতো পালাইয়া মারি। এই জন্য আমি আপনাদেরকে ভাই এটা মুজাকারা করতেছি, আগেই বলতেছি, আমি আমার থেকে একটা কথাও বলবো না, বড়দের কথাগুলো আপনাদেরকে শুধু শোনাবো। আপনাদের সামনে কথা বলার হিম্মত, সাহস, যোগ্যতা কোনোটাই আমার নেই। তাই আমি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা নুরানির মুআল্লিম হব তাদের ব্যাপারে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ চমকপ্রদ একটা খুব দামি, হীরার চেয়ে দামি একটা নসিহত, শাসনের নসিহত, এটা আমি আপনাদের সামনে উপস্থাপন করি। সবাই মনে রাখবেন, এখন বাচ্চারা উল্টাপাল্টা করবে, তাকে শাসন করতে হয়। কারণ রওজাতুল আদবের মধ্যে পড়েছেন আয-যরবুল লিসসিবিয়ান কালমাই ফিল বুস্তান, বাচ্চাকে শাসন করা ফুলবাগানের গাছের মধ্যে পানি দেওয়ার মতো। আপনি পানি দিয়ে যতক্ষণ যত্ন করবেন ফুল দিবে, শাসন করবেন না গাছ মারা যাবে। শাসন লাগবে, কিন্তু শাসনের তারতিবটা কি হবে, এইখানে আমরা পদস্খলন ঘটাই। এইখানে আমরা সিস্টেম লসের কারণে আমাদের থেকে হত্যা জাউজি জুলুম হয়ে যায়, যে জুলুমের জবাব আমাদেরকে আখিরাতে দিতে হবে। আপনি মনে করেন না বাচ্চা আমার কাছে দেওয়ার কারণে এখন আমি যেভাবে ইচ্ছা, কাইফা আশা, যেভাবে ইচ্ছা সেভাবে আমি তাকে ব্যবহার করব, এই অধিকার আমার নাই। এটা বান্দার হক, আর বান্দার হক কিঞ্চিত মাত্র যদি আমি লঙ্ঘন করি, এটা আল্লাহ মাফ করবেন না, এটা হাদিসে আসছে। সে এর বদলা হাসরের দিন নিয়ে নিবে আমার কাছ থেকে। ভাই কথা কি বুঝতেছেন? এর জন্য থানভী রহমতুল্লাহ আলাইহ বলেছেন সে উল্টা পাল্টা করবে বটে, কিন্তু করলেই কি তুমি মার শুরু করে দিবা? বলে যে না। তাহলে কি করবা? কয়েকটা উসুল আছে, মাইরের কয়েকটা উসুল আছে। এই উসুলের বাহিরে যদি যাও তাহলে তুমি প্রস্তুত থাকো, তুমি একটা জালেম। যত বড়ই তুমি আলেম হও কিন্তু তুমি জালেম, যত বড়ই তুমি মুআল্লিম হও আল্লাহর দরবারে তুমি জালেম। উসুল যদি না মানো, তুমি হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া এর জবাব দিতে হবে। আর এর বদলা যদি বাচ্চাকে না দাও, তুমি ওর গুনাহ মাথায় নিয়ে তোমার জাহান্নামে যেতে হবে মুআল্লিম হওয়া সত্ত্বেও। অথচ তুমি ছিলা খায়রুকুম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, খায়রুন এটা ইসমে তাফজিল, সবচেয়ে উত্তম। আর তুমি তার সাথে উসুল না মাইনা শাসন করার কারণে আজকে শাররুকুম মান তাআল্লামাল কুরআন হয়ে গেল। যে লোকটা তুমি ছিলা কালকে খায়রুকুম, আজকে তুমি উসুল না মানার কারণে তুমি হলা শাররুকুম, সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাবা। সারা দিন রাত মেহনত করলাম বাচ্চার পিছনে, আবার আমি জালেমও হইলাম, মরার পরে আমি দরাও খাইলাম। তে আমি কি করলাম? শুধু একটু উসুল না করার কারণে, আমার রাগটা মিটানোর কারণে ওর উপরে আমি আর সর্বনাশ করে দিলাম। আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এর জন্য খুব শুনেন, থানভী রহমতুল্লাহ আলাইহ বলেন বাচ্চারা তো উল্টা পাল্টা করবেই, ওরা তোমাকে জ্বালাইবে, ওরা বেয়াদবি করবে। বেয়াদবি করলেই কি আমি বেত নিয়ে মারামারি শুরু করে দেব? বলে যে না। তাহলে কি করতে হবে? উনি বলেন বাচ্চাদেরকে 1 নাম্বার তরবিয়তের 1 নাম্বার উসুল হলো নিজে নেগরানি করতে হবে বাচ্চাদেরকে। আমরা যারা মুআল্লিম হচ্ছি খুব খেয়াল রাখি একটা কথা, অনেক সময় আমরা কি করি যে আমি একটু ঘুমাই, আমি একটু চা খাইয়া আসি, আমি একটু ঘুরে আসি, তো গোপনে গোপনে কয়েকটা ছাত্রকে সিআইডি বানায় দিই, এই দেখিস আমি যে কথাটা বলছি এটা সবাই পালন করে কিনা, দুষ্টামি কে কে করে এটা তুই লিখে রাখবি, আমাকে দিবি তুই। আল্লামা রফিউদ্দিন উসমানী রহমতুল্লাহি আলাইহি, তকি উসমানী সাহেবের বড় ভাই, মুফতি আজম পাকিস্তান, উনি বলেছেন যে উস্তাদ কোন ছাত্রকে সিআইডি বানাইছে, ভালো করে শুনি, যে উস্তাদ কোন মাদ্রাসায় কোন ছাত্রকে সিআইডি বানাইলো, ওই উস্তাদ এই ছাত্রের জীবনটা ধ্বংস করে দিল, শেষ। এই ছাত্র কোনোদিন আলেম হইতে পারবে না, কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না, সে সাকসেসফুল হতে পারবে না, এই ছেলে শেষ। তাহলে কি করতে হবে? ছাত্রদের নিগরানি উস্তাদ নিজে করতে হবে, নিজে মনিটরিং এর ক্ষমতা নিজের হাতে রাখতে হবে, তাদের দেখভালের ক্ষমতা নিজের কাছে রাখতে হবে। কখনো কাহাকেও সিআইডি বানানো জায়েজ হবে না, এটা বানানো যাবে না। এটা হলো তরবিয়তের 1 নাম্বার পদ্ধতি, 1 নাম্বার উসুল। 1 নাম্বার উসুল কি? নিজেই তার দেখভাল করতে হবে, নিগরানি করতে হবে, মনিটরিং নিজের হাতে রাখতে হবে, কখনো সিআইডি বানানো যাবে না। এটা হলো মুআল্লিমের 1 নাম্বার তরবিয়তের উসুল। 2 নাম্বার, দ্বিতীয় নাম্বার হলো আপনি মনিটরিং করতেছেন, এরপরেও বাচ্চা উল্টাপাল্টা করতেছে। কিছু বাচ্চা এমন পাইবেন আপনি নিগরানি কইরেও তাকে এরকম কন্ট্রোলে আনতে পারতেছেন না,
এখন কি করবেন? একটা বেত নিয়ে বাস জরাবে আজরিবু মায়ের শুরু করবেন? বলে যে না, এখনো মারা যাবে না। তাহলে কি করতে হবে? উল্টা পাল্টা করার কারণে আপনার ভিতরে যে একটা রাগ উঠছে, এই রাগটা আপনার হজম করতে হবে। এই পর্যন্ত সময় দিতে হবে আপনাকে, নিজেকে নিজে সময় দিতে হবে, রাগটা যেন হজম হয়। কেন? কারণ সে উল্টা বেয়াদবি করে একটা জুলুম করেছে, আর আপনি রাগে বশীভূত হইয়া দুই হাতে গরুর মতো বাইরে এলেন, আপনি আর একটা জুলুম করলেন। আপনি হইলেন জালেম, আর জালেমের শাসনের দ্বারা বাচ্চার কখনো তরবিয়ত হবে না। জালেমের শাসনের দ্বারা বাচ্চার কি হবে না ভাই? তরবিয়ত হবে না, সে কখনো তরবিয়ত পাবে না। দুই কাজ হবে আপনার জুলুমের কারণে। একটা হয় সে লেখাপড়া ছাইড়ে দিবে। এই জন্য দেখবেন মক্তবে 100-150 ছাত্র ছিল, দাওরার মধ্যে যায় প্রায় 3 জন ওদের সাথে। কোথায় গেল? উস্তাদদের অধিকাংশ এই উস্তাদদের জুলুমের কারণে লেখাপড়া ছাড়ে। আপনার গ্রামে খবর নিয়ে দেখেন, কই বাড়ি বাবা ভাই যে ভাবে গরুর মতো বাইরানি দেখে ভয় পাইছি, পরে স্কুলে গেছি গা। আছে না নাই? এরকম আছে না নাই? আপনাদের সাথী অনেক আছে দেখবেন। তাহলে এই দায় বার্তা কে নিবে? আমার নিতে হবে। আমি একটা ছেলের ইহকাল এবং পরকাল ধ্বংস করে দিলাম, এই জবাব আমাকে টুডে টুমারু আল্লাহর কাছে দিতেই হবে। এটা মনে রাখবেন। আমার জিদ মিটানো, আমার রাগ মিটানো আদৌ এটা লা ইয়াজুজ, জায়েজ হবে না ছাত্রের কাছে। এর জন্য 2 নাম্বার তরবিয়তের উসুল হলো, আমার যে রাগটা উঠছে, এই রাগটা কি করতে হবে? হজম করতে হবে, রাগটা ঠান্ডা করতে হবে। আচ্ছা, 2 নাম্বার উসুল পালন করলেন, রাগটা ঠান্ডা হইলো, এবার তো হুজুর মারতে পারি, লাগাই দেই? কই যে না, রাগ ঠান্ডা হইলেও তুমি লাগাইতে পারবা না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, তখন তোমার 3 নাম্বার উসুল পালন করতে হবে। 3 নাম্বার উসুল কি? ওরে ডাকো তোমার রুমে, সে এতটুক জানো যে তার বিয়াদবিটা আপনি জানছেন। কথাটা বুঝাইতে পারি নাই? ছাত্রটা যেন বুঝে যে হুজুর আমার বিয়াদবি সম্পর্কে জেনে ফেলেছে, বাস এতটুক শুধু জানলেই অনেক তালেব এলেম আছে সোজা হয়ে যাবে। হায় হায়, আমি যে উল্টা পাল্টা করছি হুজুর তো জেনে লেছে, এটা আর করা যাবে না। 3 নম্বরে আপনি শুধু তাকে অবগতি করাবেন যে আপনি জেনে ফেলেছেন তার উল্টা পাল্টাটা। এই ক্ষেত্রে তাকে থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ধমুকও দেওয়া যাবে না, মারা তো দূরের কথা, ধমুকে দেওয়া যাবে না, শুধু জানা এটাই যথেষ্ট। শুধু জানা কি এটাই যথেষ্ট, ধমুকও দেওয়া যাবে না। মারা তো পরের কথা, মারা তো হারাম। আচ্ছা, তাহলে ধমুক দেওয়ার পরেও অনেক ছাত্র আছে এই ধমুকেও তার কাজ হয় না। আছে না এমন ছাত্র? ধমুক টমুক বুঝে না, কয় তাহলে কি মারা শুরু করে দিব বেত নিয়া? কয় না, তবুও মারা যাবে না। 4 নম্বর পদ্ধতিতে আসতে হবে আপনার। 4 নম্বর পদ্ধতি কি? আপনি দেখেন এই ছেলেটাকে আগে তো ধমুকও দিলেন না, তো এখন দেখেন তাকে ধমুক দিলে হবে নাকি মারতে হবে, এটা আপনি ডিসাইড করেন। যদি দেখেন ধমুক দিলে হবে, তাহলে এটা আপনার 4 নম্বর পদ্ধতি, তাকে ধমুক দিয়ে ছাইড়া দিন। মারা আপনার জন্য হালাল হবে না, জায়েজ হবে না। 5 নাম্বার, যদি দেখেন যে না এরা ধমুক দিলেও কাজ হয় না, তখন আপনার 5 নাম্বার পদ্ধতিতে আসতে হবে, মারার পদ্ধতি। কই তাহলে মার শুরু করে দেই? কই যে না, এখনো মার শুরু করা যাবে না। কই তাহলে কি করতে হবে? কই 5 নাম্বার পদ্ধতি হইলো তার অপরাধের পরিধি আপনার মাপতে হবে, কি পরিমাণ অপরাধটা করছে। অপরাধে বেশ কম আছে না? একটা আছে যে হালকা একজনকে খুঁচা মারছে, ও আয়া বিচার দিছে, হুজুর আমারে খুঁচা দিছে, এটা একটা অপরাধ। আরেকটা হলো গিয়ে আপনি একটু পেশাব করতে গেলেন, আর একটা গলার টিপ দিয়ে আধা ঘন্টা দূরে রাখছে, ওটা জিব্বা বাইর করে লেছে। 2 অপরাধ কি এক অপরাধ? আপনি অপরাধের পরিধি কি করতে হবে? মাপতে হবে। এটা 5 নাম্বার আপনার আইটেম, অপরাধের পরিধি। অপরাধের পরিধি মাপছি, হুজুর এখন আরম্ভ করে দেয় বিসমিল্লাহ কইয়া? কই যে না, এখনো পারবা না। তাহলে কি করতে হবে? কয় আপনার 7 নাম্বার কাজ করতে হবে। 7 নাম্বার কি? 7 নাম্বার আপনার তরবিয়তের উসুল হইল, অপরাধের পরিধি মাপার পরে আপনি দেখতে হবে যে কোন জায়গায় আপনি তাকে মারবেন, এই জায়গাটাকে নির্ধারণ করতে হবে। কারণ যে কোনো জায়গায় মারা জায়েজ নেই, চেহারার মধ্যে মারা জায়েজ নেই, মাথার মধ্যে মারা জায়েজ নেই, স্পর্শকাতর অনেক শরীরের জায়গা আছে, এগুলোর মধ্যে মারা জায়েজ নেই। অনেক দুর্ঘটনা আমাদের এই মক্তবের মধ্যে, হেফজেখানার মধ্যে ঘটে, এবং চেয়ারম্যান মেম্বার নিয়ে পরে সালিশি বসে, শুনেন নাই? একেবারে আমি একটা ঘটনা বলি, আমার মাদ্রাসায় 4 বছর আগে হেফজেখানার শিক্ষক একজনের বাইরেইতে একটা বাচ্চাকে, ছোট বাচ্চাকে লাল কইরা ফেলাইছে, পুরা পিঠ মিট একেবারে সাপের মতো বেরিয়েছে। আমি নাই, মাহফিলে গেছি। এখন তো গার্ডিয়ান ফোন দিছে,
দেখে তো গার্ডিয়ান ফেসবুকের মধ্যে এটা উঠাইছে, ছাইরে দিবে। এরপরে আমারে ফোন দিয়ে বলতেছে, হুজুর ওই হেফজেখানা হুজুরটাকে একটু বাইন্ধে রাখেন, আমরা আসতেছিলাম ডিলুডি দিয়ে। কি বুঝলেন? এরপরে আমি এলাকার বড় বড় মাতবর যারা আছে, রাত্রে 11টা 12টার সময় আপনারা একটু ট্যাকেল দেন, আমি দূরে। এরপরে এটা ট্যাকেল দিতে আমাদের কয়েকদিন লাগছে ওদেরকে থামাইতে। ওরা হলো গরম পার্টি। আপনি তো জানেন না ওর বাপ কেমন। বাপরে তো আমরা চিনি না, ছাত্র চিনি। অনেক বাপ আছে গুন্ডা, অনেক বাপ আছে ডাকাত, অনেক বাপ আছে জবা করে দেয়, কিচ্ছুই হবে না তার। আর অনেক জায়গার মধ্যে এমন ঘটনাও করতেছে, উস্তাদকে এসে মারে, আছে না নাই বলে? এর জন্য আপনার জায়গা আগে নির্ধারণ করতে হবে। এটা 6 নাম্বার আপনার পদ্ধতি। এর আগে মারতে পারবেন না। আপনি হাতের তালু এর মধ্যে মারি দিবেন, অথবা এই বাহুর মধ্যে মার দিবেন, অথবা পিঠের মধ্যে মার দিবেন। আপনার জায়গা কি করতে হবে ভাই? নির্ধারণ করতে হবে। হুজুর জায়গা নির্ধারণ করে লাইছি, মার শুরু করবো বিসমিল্লাহ কইয়া, কয় না তবুও মারতে পারবেন না। আপনার 7 নাম্বার পদ্ধতিতে যাইতে হবে। কয় 7 নাম্বার পদ্ধতি কি? 7 নাম্বার হলো কত জোরে মারবেন, এই জোরটা ঠিক করতে হবে। কত ডিগ্রি? আপনি কি 40 ডিগ্রিতে বাড়ি দিবেন, না 50 না 60? যদি তার অপরাধ অনুযায়ী 40 ডিগ্রি মায়ের খাওয়ার উপযুক্ত, আর আপনি 50 মারবেন, আপনি জালেম। আপনার দ্বারা তার ইসলাহ হবে না, তরবিয়ত হবে না। সে আপনার প্রতি খুব, তার অন্তরের ভিতরে রাগ ঢুকবে, আপনার দুশ্মন মনে করবে, এবং অগুচরে আপনারা এমন বকা বকবে যে এই হুজুরটারে বাইর করে না কে। আর ওরা কয়েকজনে ঝুট কইরা আপনার ভুল ধরা শুরু করবে। অথবা কোন উস্তাদ যদি আপনার বিরুদ্ধে থাকে, এই ছাত্রের মাধ্যমে আপনার বদনাম করার চেষ্টা করবে, আপনি টেরও পাইবেন না। পরে আপনি একটা বদনাম নিয়ে এই মাদ্রাসা থেকে বের হইতে হবে। ভাই কথা কি বুঝতেছেন নাকি? এর জন্য 7 নাম্বার পদ্ধতি কি হয়েছে? জোরটা মাপতে হবে। জোর কি জোরে মারবে? আচ্ছা হুজুর জোরও মারছি, আমি 30 ডিগ্রিতে মারবো, মার শুরু করি, ওই যে না এখনো মারতে পারবো না। ওই তাহলে কি করতে হবে? সংখ্যা নির্ধারণ করতে হবে। 8 নম্বরে কি নির্ধারণ করতে হবে? সংখ্যা। কয়টা মার মারবেন? যে অপরাধটা করছে এটার জন্য আপনি 5 বেত লাগানোর কথা। আপনি যদি 6 বেত লাগান, খুব ভালো করে শুনি ভাই, 5 বেতের অপরাধী করছে, আপনি যদি 6 বেত লাগান, আপনি একটার জন্য হাসরাতে আপনি দাঁড়াইতে হবে। এত সহজ না। একটা বেত বেশি দেওয়ার কারণে আপনি জালেম হইলেন, আর জালেমের দ্বারা তরবিয়ত হবে না, হাসরের মাঠে আপনার জবাব দিতে হবে। এর জন্য কি করতে হবে? 9 নাম্বার যেটা, ওইটা আপনার নির্ধারণ করতে হবে যে আমার ঠিক মতো যে যতটুক সে অপরাধ করেছে ওইটা মায়ের তাকে দিতে হবে। আপনি এটা নির্ধারণ করলেন। এরপরে হুজুর এখন তো সবই শেষ হলো, একটু মারি, ওই যে না এখনো মারা যাবে না। তাহলে কি করবো এখন? 10 নাম্বারটা আপনার করতে হবে। 10 নাম্বার কি? আপনার মন রে এখন চোখ বন্ধ করে জিজ্ঞাসা করেন, তুই যে তারে মারবি, কেন মারবি? কি হয়েছে তোর? মারবি কেন? রাগ তো আগেই কিন্তু হজম করছেন আপনি, কিন্তু রাগ নাই। রাগ থাকলে তো হারাম, এই মায়ের জায়েজ হবে না কখনো, যেটা আমাদের দুর্ঘটনা ঘটে। তুই যে মারবি, কেন মারবি? আর এই ডিগ্রিতে কেন মারবি? ভাই সবাই, সব সন্তান এক না, কিন্তু আপনি যে সবাইরে এক ডান্ডা দিয়া এক জোরে মারবেন, সব বাচ্চা এক না। আগেই বলেছিলাম, অনেক বাচ্চা মা বাবা ফুলের টুকাও দেয় নাই জীবনে, আছে না? না এমন বাচ্চা। আবার অনেক বাচ্চা আছে সকালে লাত্তি দিয়া ঘুমতে উড়ায়, আবার দুপুরে লাত্তি দিয়া খাওয়ায়, আবার সন্ধ্যাবেলা লাত্তি দিয়া ঘরে ঢুকায় মা বাবা, এমনও আছে। কুড়াল মার্কা, আছে না? নাই কথা বলে না। তো এরকম তো আমার উস্তাদ শুনাইতেন, আমাদের একটা সাথী ছিল, হুজুর ওরে 20-25টা মার দেওয়ার পরে হাসতো, আমার চুলকানিটা গেছে, এমন হচ্ছে হুজুর আমার চুলকাইয়া দিছে। আর অনেক বাচ্চা আছে 2টা বাড়ি দিলে 2 দিন পর্যন্ত কাঁদতো। কথা বলেন না কেন? এটা ফ্যামিলিগত এবং তাদের স্ট্রাকচারগত, এটা বেশ কম আছে, ফরকে মারাতে। এর জন্য আল্লাহ তাআলা ওয়ারাফানা বাদাহুম ফাওকা বাদ কুরআনে বলেছেন যে আমি কতককে কতকের উপরে কি করেছি? ফজিলত দিয়েছি। সবাই এক না, সবাইরে এক মাপে তুমি শাসন করতে পারবা না। এটার একটা সুন্দর ঘটনা আমাদেরকে শুনাইছিলেন, ওই যে সবাইকে যে এক মাপে মাপা যাবে না, এর জন্য উস্তাদ মুস্তাহিদ হইতে হয়। আমাদেরকে সাব্বির আহমদ সাহেব বেফাকে যখন আমি ট্রেনিং করাই, নাহুম সরফের ইমাম যাকে বলা হয়, সাব্বির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি হয়ে গেছেন। উনি বলতেন উস্তাদ কার নাম? ভাই আমরা শুনি যারা আমরা উস্তাদ হব, উস্তাদের সবচেয়ে বড় ওয়াসফ, সবচেয়ে বড় গুণ কোনটা থাকতে হয়? তিনি বলছেন যে উস্তাদ কিসের নাম? উস্তাদ হইল মুজতাহিদের নাম। ভাই কিসের নাম? মুস্তাহিদ মানে কি? গবেষক।
আপনি সবাইকে এক পাল্লায় মাপতে পারবেন না, আপনার গবেষণা করতে হবে কোন ছেলেটার কেমন, কোন ছেলেটার এরকম ভাবে ধৈর্য সহ্য কেমন, কোন ছেলেটা কোন খানদানের, এইগুলো আপনার ফরকে মারাতিব আপনার চিহ্নিত করতে হবে, না হলে আপনি উস্তাদ হওয়ার যোগ্য না, আমি উস্তাদ হওয়ার যোগ্য হব না। তো হুজুর ঘটনা শুনেছেন যে সবাইকে এক মাপে করলে হবে না, বলে যে 3 জন অপরাধ করছে। কয়জনে? একজন হলো ডিসি, আরেকজন হলো ওসি, আরেকজন হলো চকিদার। সমান অপরাধ করেছে 3 জনে। এবার তাদের হাকিম সাহেব বিচার করবেন। পুরা দেশের মধ্যে খবর চলে গে আলোড়ন সৃষ্টি হয়েছে, ডিসি সাহেবের বিচার হইব। পুরো এলাকার মানুষ ভাঙ্গি আইছে, ডিসি সাহেবের বিচার হবে আদালতের মধ্যে, এটা বিশাল ব্যাপার না? সব মানুষ, হাজার হাজার মানুষ ভিড় জমাইছে। এবার বিচার শুরু। ডিসি সাহেবকে ডাকলেন হাকিম সাহেব, ডেকে বলতেছেন, ডিসি সাহেব আপনি কি অপরাধটা করেছেন? বাস করেছি। কেন? আপনার জ্ঞান, আপনার বুদ্ধি এটা বাধা দিল না আপনাকে? আপনি কিভাবে এই কাজটা করতে পারলেন? যান। বাস বিচার শেষ। এরপরে ওসি সাহেবকে ডাকছে, দেখে বলতেছে, আপনি কি অপরাধ করেছেন? ওসি সাহেব বলে, জি। আপনার চাকরি, আপনার বিদ্যায় এটা কি আপনাকে বাধা দিল না? একদম 10টা ডান্ডা মেরে দেওয়ার দরকার আপনাকে, জান। একটু বাড়ায় বলছে ওকে, গেছে গা ওসি সাহেব। এরপরে চৌকিদারে ডাকছে, এই তুই এই অপরাধ করছস? জি। ভাই রশিয়ান আনছে, কই বানে রে, বানছে, কই পাছার মধ্যে 10টা লাগা, ওই মারছে খিচ্চা। মানে বাস বিচার শেষ। এবার আদালতের মধ্যে একজন আসছে হাকিম সাহেবের কাছে, হাকিম সাহেব চৌকিদারের কোনো ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, এই জন্য এরা এই জুলুমটা করলেন, আর হেরারা 2টা কথায় ছাইড়া দিলেন, আর এরা ডান্ডা মারলেন, এটা কি ঠিক করলেন? তখন হাকিম সাহেব বললেন যে, প্রশ্ন আপনি আমাকে পরে করেন, আগে 3 জনের বাড়ি একটু ঘুরান দিয়ে আসেন। আপনি ডিসির বাড়িতে যান, ওসির বাড়িতে যান, চৌকিদারের বাড়িতে যান। আসছে ডিসির বাড়িতে, এসে দেখেছে এই বাড়িতে কিয়ামত, সব মাটিতে পইরা গড়াগড়ি, কান্দা আর কান্দা। ঘরের মধ্যে ঢুকে দেখে যে ডিসি সাহেব একবার হুশ হইতেছে, একবার বেহুশ। হাই হাই রে, আমার অপরাধ সবাই জাইনে পলাইছে, আমার মুখ কেমনে দেখামু, ঘর থেকে কেমনে বের হবো, পুরা কিয়ামত শুরু হয়ে গেছে। কথা কি বুঝছেন? এরপরে ওসি সাহেবের বাড়িতে গেছে, গিয়া দেখে কিয়ামত হয় নাই, সবার মুখ ভার, কিন্তু কান্নাকাটি নাই, কিন্তু ওই সবাই একটা গুমরা মুখ করে, একটা টেনশনে সবাই আছে, ফিকিরে সবাই আছে। বাস এই বাড়ি শেষ কইরা পরে চৌকিদারের বাড়িতে গেছে, গিয়া দেখে যে এখনো সাহেব বাড়িতে আসেননি। আর বউ দরজার বারান্দায় দাঁড়ায় রইছে, জানে আমার জামাইয়ের আজকে বিচার হবে, না জানি কি বিচার হয়। কিছুক্ষণ পরে দেখে সাহেব আইতেছে চৌকিদার। পরে বিবি জিজ্ঞেস করছে, কে হুয়া, বিচার কি হয়েছে? কুছ ভি नहीं हुआ, सिर्फ 10 ডান্ডি মারা। কিছু না, খালি পাছার মধ্যে 10টা ডান্ডা দিছে আর কি। এই 3টা ঘটনা দেখিয়া পরে এই লোক আইসে হাকিম সাহেবরে বলে, আপনার বিচার ঠিক আছে, সবাইকে এক পাল্লায় মাপা যাবে না। কথা কি বুঝছেন নাকি? সব সন্তান, সব ছাত্র এক না। আপনি একজনরে মারবেন, আরেকজনরে একইভাবে মারবেন না। আপনার মুস্তাহিদ হতে হবে, আপনার বুঝতে হবে এই ছেলেটা কোন ফ্যামিলি থেকে এসেছে, তার বাবাকে, ওই ছেলেটা কেমন, এই ফরকে মারাতেবটা আমাদের মধ্যে আনতে হবে। তো এরপরে আপনি এই 10 নম্বর পদ্ধতি অবলম্বন করতে হবে, এরপরে আপনি মারা জায়েজ। 10 নম্বর কি? আপনি মনকে জিজ্ঞাসা করতে হবে যে তুই মারবি কেন, মনে আসেনি? তুমি কেন বেদ দিবা, তাকে মারবা কেন? মন যদি আপনাকে সায় দেয়, বলে যে আমি তাকে শাসন করব তার তরবিয়তের জন্য, তার আদবের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, তাকে আমি মারতেছি কারণ সে আমার জিম্মায় এসেছে, এতটুক মারলে সে আদব শিখবে, সে ভদ্র হবে, এই জন্য তখন আপনি ইখলাসের সাথে একদম তাকে ইসলাহের জন্য তার তরবিয়তের নিয়তে ওই মাপটি 9টা পয়েন্ট আগের মনে রাখতে হবে। কয়টা মারবেন, কি ওজনে মারবেন, কথা বুঝে আসছে? এরপরে মাপ অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রহিম বইলা পরে তাকে শাসন করবেন। এই শাসন করলে কি হবে? থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, কই এই ছাত্র এবং উস্তাদের মধ্যে মহব্বত পয়দা হবে। কি পয়দা হবে? মহব্বত পয়দা হবে, এবং এই ছেলেটা এই উস্তাদের জন্য ফেদা হয়ে যাবে, এবং এই ছেলেটা আদব বলা হবে, এবং ভবিষ্যতে সে বড় আলেম হবে, যেটা আমাদের আকাবিরদের উসুল ছিল। এই জন্য ভাই
ফেনীর উলামা বাজার যে মাদ্রাসা আছে ওইখানের আদিব সাহেব হুজুর দামাত বারকাতুহুল আলিয়া অনেক বড় আলেম। ভাই আমরা যারা মুআল্লিম হব আমরা হুজুরের নসিহতটা একটু রাখি, খেয়ালে রাখি, এটা নোট করে রাখি। হুজুর বলতেছেন প্রত্যেকটা উস্তাদের 3টা গুণ থাকা চাই। কয়টা গুণ ভাই? প্রত্যেকটা মুআল্লিমের কয়টি গুণ থাকা চাই? 3টি গুণ থাকা চাই। 1 নম্বরে হলো ইস্তেদাদ। 1 নাম্বার কি ভাই? ইস্তেদাদ, যোগ্যতা। আমি যে বিষয়টা পড়াবো এই বিষয়ের যোগ্যতা আমার 100% অর্জন করতে হবে। এর আগে পড়ানো আমার জন্য জায়েজ হবে না। ওই যে নিমে মুল্লা খাতরা ইমান, আদামাদা মুল্লা এই ইমানের জন্য খাতরা, আর নিমে তবিব খাতরায়ে জান। আর অর্ধেক আদামাদা ডাক্তার রুগী মারার কায়দা। এখন আমার যদি ইস্তেদাদ না হয়, আমি যদি ফুল ডিগ্রিতে আমার ভিতরে ইস্তেদাদ, যেরকম আপনারা এখানে যারা 150 মতো মুআল্লিম আছেন, আপনারা এখানে কেন আসছেন বলেন? আলিফ বা কি আপনারা জানেন না? আরে কথা বলেন না কেন? আপনারা কি এই সূরা কেরাত জানেন না? কেন আসছেন? এই 1 নাম্বার শর্তটা পূরণ করার জন্য, ইস্তেদাদ পয়দা করার জন্য। ঠিক কি ঠিক না? যে আমি যে বিষয়টা পড়াবো, এই যে টাঙ্গাইলের, আমি তো আপনাদের লেখা দেখে খুশিতে বাগ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। হুজুর বললেন মাত্র কয়েকদিনের আপনাদের ফসল। এরপরে হুজুর বললেন যে আপনাদের স্লেটের মধ্যে যে লেখাটা এটা আরো সুন্দর। তাহলে এই মাত্র কয়েকদিনের, আর আমি আরো অবাক হই। আর হুজুরকেও জাযায়ে খায়ের আমার দিল থেকে বলি, মিন সামিমিল কলব। আমি তো খেয়াল করতেছি, হুজুর কালকে বলছেন যে হুজুর, আমি বলছিলাম যে হুজুর আমার সাথে ইফতার করেন, বলে যে না হুজুর আমি ভাত খাইতে পারি না, এই খাইতে পারি না, সেই না। কেন? হুজুর আমার এত ডায়াবেটিস, আমার বাদাম খাইতে হয়, এই খাইতে হয়। তাহলে এত বড় একটা রোগী মানুষ, আর আমি দেখতেছি এই রোজা রেখে সারাটা দিন এবং রাত্রে পুরাটা দিন শুধু খালি প্রয়োজনীয় সময়টা ছাড়া আপনাদেরকে নিয়ে অক্লান্ত পরিশ্রম, হুজুরই চিৎকার করে যাচ্ছেন, সারাটা দিন আপনাদেরকে তালিম দিচ্ছেন, পড়াচ্ছেন। এটা কিসের জন্য? ওই ইস্তেদাদ পয়দা করার জন্য। কিসের জন্য ভাই? ওই 1 নম্বর শর্ত যেটা, ওইটার জন্য। তা আমি এটা দেখে এবং ওনাদের কার্যকলাপ দেখে, ভিডিওর মাধ্যমেও যারা দেশ বিদেশ থেকে দেখবেন সবার কাছে তো যাবে। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। এতদিন পর্যন্ত আমি শুধু শুনতাম যে টাঙ্গাইলের এরকম একটা ট্রেনিং আছে, কিন্তু হুজুরের মেহনত দেখে আমি এখন শিওর হইলাম যে আলহামদুলিল্লাহ অন্যান্য যে নামকে ওয়াস্তে অনেক জায়গার মধ্যে ট্রেনিং হয়, কিন্তু বাস্তবে হাতে কলমে তাদেরকে ইস্তেদাদ একেবারে টাইট ফিট করে তাদের অন্তরের মধ্যে ফিট করা, এটা খুব কম আছে। অনেক জায়গার মধ্যে আছে একবার একটা ট্রেনিং দিছে, এখন নিজে ট্রেনিং খুলে বইয়ে রয়েছে, অথচ তরিকায় তালিম জানে না, অন্যান্য জিনিস জানে না, লেখাও তার সুন্দর না, তারতিব জানে না, কোন রকমে ওই টাকা কামানোর ধান্দা। অথচ ওই মুআল্লিমরাও আদা মাদা শিখা বাচ্চাদেরকে যায় পুঙ্গু করতেছে, ভালো ইস্তেদাদ হয় না। যে কারণে অনেক মাদ্রাসায় দেখবেন নুরানি পড়তেছে একটা বাচ্চা, পিএইচডি করতেছে নুরানিতে, পিএইচডি 5 বছর, এরপরে কায়দা শেষ হয় না। 7 বছর আমপারা শেষ হয় না, কোরআন শরীফ লইতে লইতে দাড়ি উড়া শুরু হয়ে গেছে। এটা কিসের কারণে? এই যে অদক্ষ নাকেস মুআল্লিমের কাছে ট্রেনিং দেওয়ার কারণে ওই উস্তাদরা। আপনারা কি বুঝছেন নাকি কথাটা? এজন্য শুকরিয়া আদায় করেন যে আপনারা একজন দক্ষ, এবং টাঙ্গাইলের তাদের নেগরানিতে, জিরে নেগরানিতে যে তালিম চলতেছে, সেই তালিমের মাধ্যমে মাশাআল্লাহ আপনারা এখানে আপনারা আসতে পারছেন। আপনারা আসতে পারেন নাই, আল্লাহ আনছে। কথা বলেন না কেন? কে আনছে? আল্লাহ তাআলা নিয়ে এসেছে। আপনাদের উপকার হইতেছে না? আরে ভাই জুড়ে বলেন, উপকার হইতেছে কিনা? আগাইতেছে কিনা? হুজুর মেহনত করতেছে কিনা? হুজুরের মধ্যে কোনো অলসতা দেখতেছেন? তাহলে দেখেন এত বড় অসুস্থ হওয়া সত্ত্বেও এরপরে হুজুর আপনাদেরকে রাত দিন এরকম ভাবে মেহনত করতেছে। তো হুজুরের জন্য দোয়া করার দরকার না? পুরা এই মাকতাবে ফিকিরটার জন্য দোয়া করার দরকার। আল্লাহ তাআলা যেন উনাদের এই ফিকিরটা পুরা বাংলাদেশের মধ্যে ছড়ায় দেয়, বলেন আমিন। কালকে চেয়ারম্যান সাহেবের সাথে আমার একটু আলাপ হয়েছে, মাওলানা হারুন সাহেব মনে হয় না, উনি আমাকে বলছেন যে হুজুর আমাদের মাকসাদ হইলো আল্লাহ রাসূলের ওই হাদিসটা নিয়ে বিচরণ করা। চেয়ারম্যান সাহেব আমাকে বলতেছিলেন যে আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমান নর নারীর উপরে ফরজ। এটা 2 জায়গার মধ্যে পাওয়া যায়। একটা হলো গিয়ে এই যে বেলায়েত সাহেবের এই যে নুরানির যে মেহনত, এইটা আমরা এরকম ভাবে শুরু করছি, আর একটা দাওয়াতে তাবলীগের মধ্যে পাওয়া যায়। তো কত সুন্দর কথা, আমার শুনে অনেক ভালো লাগছে, খুশি লাগছে। যদিও বেশি সময় দিতে পারি না, কয়েক মিনিট, কিন্তু কয়েক মিনিটের মধ্যে চুমুক কথাগুলো হুজুরের কাছ থেকে শুনেছি, ভালো লাগছে। তাহলে আপনারা এই যে
পুরা পৃথিবীতে হুজুরদের মাকসাদ, এবং বিশেষ করে এখন বর্তমান বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মুআল্লিম ভাই, আপনি পয়রে যে পড়াইতেই হইব এরকম না। আপনি যদি মুহতামিম হন, নাজেমে তালিমাত হন, দারুল ইকামা হন, কোন মাদ্রাসা আপনি গড়েন, আপনার এটা জানতে হবে। আপনি যদি নুরানির পদ্ধতিগুলো আপনি না জানেন, তাহলে অন্য নুরানি হুজুরা এসে আপনারা ঠকাইবো। খালি আপনি যখনই যাইবেন শুনবেন ছায়াদার ফলদার গাছের নিচে এই জুরে জুরে হুজুর আইতেছে। ওমা আপনি তো মনে করুন মাশাআল্লাহ ফাটায় লাইতেছে। 7 মাস গেল খালি ছায়াদার ফলদার গাছের নিচে, 7 মাস পর্যন্ত এই গাছের আর ফল আর পড়ে না, খালি ফলের নিচে। আছে না এরকম বলেন? এই জন্য ভাই কি করতে হবে, এই সমস্ত যোগ্য মুআল্লিমদের কাছে আমাদেরও আসতে হবে। আর সামনে যদি কেউ আপনাদের কাছে মশওয়ারা চায়, এটা তো আমি আর হুজুর আমারে কোনো টাকা পয়সা দেয় নাই যে আপনি কইেন। আমি এই যে দেখছি আপনাদের লেখা দেখে আমি আমার ভিতর থেকে আল্লাহ বের করতেছে, এটা আমি বলতেছি না, কে বের করতেছে? তা আপনাদের কাছেও যদি কেউ মশওয়ারা চায়, আপনারা রাস্তা দেখায় দিবেন যে টাঙ্গাইলের এই যে বেলায়েত সাহেবের যে শাখা সেখানে আছে, এটার মধ্যে আপনি একটা ট্রেডিং দিয়ে দেখেন, আপনার চক্ষু খুলে যাবে। আমি হুজুরকে দাওয়াতও দিছি, চেয়ারম্যান সাহেবকে বলেছি যে আগামী বছর আমার এখানেও ইনশাআল্লাহ মুআল্লিম ট্রেনিং এর ব্যবস্থা করব, ঢাকা সাভারের মধ্যে। ইকরা বুট, এটা তো আমি জানি না, মাশাআল্লাহ যারা ভিডিওর মাধ্যমে দেশ বিদেশ থেকে দেখতেছেন নামটাও আপনারা স্মরণ রাখবেন, এটা ইকরা বুট টাঙ্গাইলের ইকরা নুরানি তালিমুল কুরআন বোর্ড আর কি, বোর্ড। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। তো আমি যে কথা বলতেছিলাম, আপনার মনকে এরকম ভাবে কইরা যখন নাকি তালিম করবেন, তো ফেনীর আদিব সাহেব বলছেন এক একটা মুআল্লিমের কয়টা গুণ থাকা চাই, এটা মুখস্থ চাই আপনাদের কাছে, সবাই মুখস্থ করবেন। কয়টি গুণ? 1 নাম্বার হলো ইস্তেদাদ। বলেন ইস্তেদাদ মানে এই যে যে কাজটা হুজুর করাচ্ছেন, আপনারা আপনাদের ফোনের মধ্যে যোগ্য করে উঠাইতেছে। কিভাবে আপনি বাচ্চাকে শিখাবেন? আমি আমার সাইডে নাহু সরফ পড়াইতেছি, আমি আরেকদিকে ইস্তেদাদ পয়দা করাইতেছি। আরেকজন কোরআন শিখাবে, কোরআনের মধ্যে ইস্তেদাদ পয়দা করাবে। আরেকজন ফিকহ শিখাবে, ফিকহের মধ্যে ইস্তেদাদ পয়দা করাবে। যে যে কাজের জন্য আপনি পছন্দ করেন, আপনি যে কাজটাকে আপনার জিন্দেগীর পাথেয় মনে করবেন, আগে এটার কি করতে হবে? ইস্তেদাদ পয়দা করতে হবে। আমাদের দেওবন্দের আগে উসুল ছিল, ফারেগ হইলেই তারা মুআল্লিম হওয়া হারাম ছিল, তাহাকেও শিক্ষকতায় দিত না। সর্বপ্রথম কোন একটা মুস্তাঈদ, কোন একজন যোগ্য উস্তাদের খেদমতে 2-3 বছর জুতা সুদা না করা পর্যন্ত ওর খেদমত জায়েজ ছিল না। আর আমরা এখন কোন রকমের দাওরাটা দিয়েই দৌড়াদৌড়ি আরম্ভ করি, হুজুর আমার লাগে জায়গা দেখেন, আমার লাগে জায়গা দেখেন, আমার লাগে খেদমত দেখেন। আরে ভাই তোমার ভিতরে আছে কি এটা আগে বাইর করো, নাই কিছুই। এরপরে সবচেয়ে দুঃখজনক হলেও সত্য, আমরা উলামায়ে কেরাম যারা আছি অনেক জায়গায় যায় না আমি নাহু জানি, না সরব জানি, না আদব আছে, না ফাসাহাত আছে, না বালাগাত আছে, না এলমে আদব আছে, না এলমে উরুজ আছে, না এলমে মানতিক আছে, কিচ্ছু আমার ভিতরে নাই। বড় কিতাব নিয়ে টানাটানি শুরু করে দিই। আমারে বুখারী শরীফের দক্ষিণ সাইডে দিয়ে দিন, আমারে তিরমিজির উত্তর সাইডে দিয়ে দিন, আমারে 5টা ফিসটা ছিঁড়ে দিন। এটা দেওয়ার জন্য ছাত্ররা আরো লবিং করে, এইটা নিয়ে মাদ্রাসার মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায়। অথচ আমাদের আকাবিরদের উসুল ছিল, আমাদের আকাবিরদেরকে যদি কিতাব দেওয়া হইতো বড় কিতাব, কানতে কানতে মাটিতে লুইটে পড়তো, আমি এটার যোগ্য না, আমার এটা দিয়েন না। 1 সপ্তাহ পর্যন্ত ঘন্টায় যাইতো না, ক্লাসে যাইতো না, হুজুর আমার এটা, আমার ছোট দেন, আমার উর্দু কায়দা দেন। অথচ ওরা বুখারী মুখস্থ ছিল, এত যোগ্য ছিল, কিন্তু নিজেকে এত ছোট মনে করতো। হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনহুম, আমাদের এবং তাদের মধ্যে এই পার্থক্যটা। তাহলে 1 নাম্বার কি করতে হবে? ইস্তেদাদ পয়দা করতে হবে। উস্তাদদের 3 গুণ থাকতে হবে। 1 নম্বরে কি ভাই? ইস্তেদাদ। 2 নাম্বার গুণ হুজুর বলেন মুতাদায়্যিন, দিনদার হতে হবে। আমি শুধু আলফাজ পড়াইলাম, শব্দ পড়াইলাম, আমার ভিতরে দিনদারিত্ব নেই। আমি একটা দুঃখের কথা বলি ভাই, আমার মাদ্রাসায় হেফজখানা বন্ধ করে দিয়েছি, আর হেফজখানা খুলবো না নিয়ত করছি। কয়েক বছর কইরা দেখছি যে এমন জালারে ভাই, গার্ডিয়ানরা খালি আমারে ফোন করে, কি ফোন করে? বাচ্চার 7 সবক নিতেছে, আমুখতা নিতেছে, তার এরকম ভাবে ইয়াও শুনতেছে, খতমি ছাত্রের তেলাওয়াত শুনতেছে, আর হুজুর ইনদে মোবাইল দেখতেছে, সিনেমা দেখে, নাটক দেখে, ল্যাংডা মাইয়াদের এরকম নাচ দেখতেছে। হুজুর এইখানে গার্ডিয়ান পিছনে দাঁড়ায় হেও আধা ঘন্টা দেখতেছে, দেখি হুজুর কি কি দেখে। পরে আমারে ফোন করে, হুজুর আমি হুজুরের কাছে আছি, উনি অমুক নায়িকার ড্রেসটা এখন দেখতেছেন, দোয়া করেন হুজুরে লাগিয়ে। এখন বুঝেন অবস্থা। এরপরে আইসা 1 বার বলি, 2 বার বলি, 3 বার বলি, মিটিং করি, আমার মাদ্রাসায় মোবাইলই নিষেধ। এরপরে চুরি কইরা, আরে ভাই মন কি পাহারা দেওয়া যায় বলেন? আমি যদি ঠিক না হই, দুনিয়ার কেউ আমাকে পাহারা দিয়া। আচ্ছা আমাদের দেশের মধ্যে র‍্যাব কি কম আছে, পুলিশ কম আছে, আর্মি কম আছে,
মদের মাদকা শক্তির বিরুদ্ধে কত আইন আছে, কত কিছু। মদ কি দিন দিন কমতেছে না বাড়তেছে? ইয়াবা, বাবা, গাঁজা এগুলো কমতেছে না বাড়তেছে? কেন? কারণ বন্দুক দ্বারা তুমি এগুলো কমাইতে পারবে না। খাউফে খুদা, আল্লাহর ভয় যদি তোমার ভিতরে না আসে, তোমার ভিতরে দিনদারি না আসে, তুমি মানুষ হইতে পারবে না। এখন আমার ভিতরে দিনদারি না আসলে আমি কত আকাম কুকাম করব, খালি মুহতামিম সাহেবকে পাহারা দিব মাদ্রাসার মধ্যে। কথা বুঝে নাই? আমরা অনেক মুআল্লিম এমন আছে, কাকে পাহারা দেই? মুহতামিম সাহেবকে। এই দেহি হুজুর আইলে আমারে কইস, এমনি টুক্কা দিস। আজিব হালাত। হুজুর আইলেই বাসুর, এই ছায়াদার ফলদার, হ্যাঁ, আর বলা ফাটায় লাইতেছে। 7 মাস পর্যন্ত ছায়াদার ফলদার গাছের নিচে, আর কোন ঘরের নিচেও যায় না, বিল্ডিং এর গাছের নিচে, এই চলতে থাকে। একটু অগ্রসর হয় না, এক কদম অগ্রসর হয় না। এই জন্য ভাই 2 নাম্বার আমাদের ফরজ হইল, প্রত্যেকটা মুআল্লিমের ফরজ হইল দিনদার হওয়া, মুতাদায়্যিন হওয়া। আর দিনদার শুধু ক্লাসের মাধ্যমে হয় না, একটা বুজুর্গের কাছে যাইতে হয়, আল্লাহ ওয়ালাদের হাতে হাত দিয়া তার সাথে তাআল্লুক করতে হয়, ইসলাহি সম্পর্ক করতে হয়। আমাদের একটা আকাবিরেরও জীবনী আপনি পাবেন না যে কোনো পীর সাহেবের কাছে, আল্লাহ ওয়ালার কাছে সম্পর্ক ছিল না। আমাদের সব আকাবির হয়েছে এই ইসলাহি সম্পর্কের মাধ্যমে। এখন আমরা নিজেই ইসলাম না হইয়া আরেকজনকে মুসলা বানাইতে চাইতেছি, ছাত্রদেরকে এই তোমরা তাহাজ্জুদ পড়বা, অবিন পড়বা, নিজে হইয়া ঘুমাইতেছে। ওয়াজ করা তো সহজ, কথা বলে না কেন? ওয়াজ করা সহজ। এই জন্য ভাই 2 নাম্বার হলো মুতাদায়্যিন। কি হইতে হবে? দিনদার হতে হবে। আমি খুবই মূল্যবান হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ একটা কথা বলে এটা মনে রাখবেন। মাদানী রহমতুল্লাহ বলতেন মুআল্লিমদেরকে, শুনো, আগার বনো তো বনেগা, তুমি যদি আজকে বনো তাহলে তোমার কাছে ছাত্র বনবে। दूसरों को बनाने से पहले खुद बनना पड़ता है। অন্যকে বানানোর আগে, অন্যকে গড়ানোর আগে নিজে গড়তে হয়। নিজে কি হইতে হয়? গড়তে হয়। खुद बनने से पहले अगर दूसरों को बनाने की कोशिश करोगे, নিজে বনার আগে যদি আরেকজনকে বানাইতে যাও, खुद भी गुमराह होगे, दूसरों को भी गुमराह करोगे। নিজেও গুমরাহ হবা, অন্যকেও গুমরাহ করবা। যে ফিতনাগুলো আমাদের মাদ্রাসাগুলোতে চলতেছে দেখবেন, ও আকসার মাদ্রাসার মধ্যে ফিতনা শুরু হয় ওই নুরানি থেকে, হেফজেখানা থেকে। কথা বুঝে না কেন? কারণ ওই যে আমাদের ইসলাম নাই, আমরা অনেকে আলেম না হয়েই বাস একটা ট্রেনিং দেই, মনে করি আমি মুআল্লিম হয়ে গেছি গা, আমি এরকম ভাবে যোগ্য হয়ে গেছি গা, যাই আগে আমি ওইখানে ফিতনা শুরু করে দিতেছি। কিসের কারণে? আমি মুতাদায়্যিন না হওয়ার কারণে, দিনদার না হওয়ার কারণে। আমাদের একটা আকাবিরের ইতিহাস যদি পান, কাহারও পাইবেন না যে তারা দিনদার না হয়ে খেদমত করছে। সবাই সাহেবে নিসবত হইতো, আগে খেলাফত পাইতো, এরপরে যায় আলিফ বা তা পড়াইতো। কি ছিল তাদের? এর জন্য আমি যখন দেওবন্দ পড়ি, হুজুররা শুনাইতেন যে এমন এক জমানা অতিবাহিত হয়েছে দেওবন্দের চাপরাসি সহ, দারওয়ান সহ, দেওবন্দের এরকম দফতরি সহ সবাই আল্লাহওয়ালা ছিল, সবাই সাহেবে নিসবত ছিল। এমন এক জমানা ছিল। আর এখন আমরা মুফতি মুহাদ্দিস হইয়াও নামাজটাও ঠিক মতো পড়ি না, দিনদার তো দূরের কথা। এই জন্য ভাই মুআল্লিমদের এই দ্বিতীয় জিনিসটা সবচেয়ে বড় রাসুল মাল, সেটা হলো কি মুতাদায়্যিন, দিনদার। আমি যদি দিনদারি হই তাহলে মুহতামিম পাহারা দিব না, এটা আমি জিম্মাদারি মনে করব, আমানত মনে করব। আমি মনে করবো আমানতের খেয়ানত করলে আল্লাহ আমাকে ধরবে, আমার টাকাগুলো হালাল হবে না। ভাই আমাকে তো মাসের পরে টাকা দিচ্ছে, কিসের বিনিময়ে? কর্তৃপক্ষ তো এই জন্য আমাকে রেখেছিল যে আমি যেন আমার অর্পিত আমানত ঠিক মতো কি করি, আদায় করি। এখন আমি যদি মুহতামিম পাহারা দেই, হুজুর নাই, আমি নাই, হুজুর আছে চিল্লাইলাম, ছায়াদার ফলদার বলাইলাম, এটার দ্বারা আমানতের খেয়ানত হইল। আর খেয়ানতের মাধ্যমে যে টাকাগুলো নিব, এটা আপনারা মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করেন, টাকাগুলো কতটুক জায়েজ হবে, হালাল হবে। আর এই টাকা দিয়ে এখন আমি সংসারের মধ্যে দেখবেন এই মুআল্লিমের সংসারে কোনো সময় আরাম আসবে না, শান্তি আসবে না, বউ তাকে ভালোবাসবে না, বাচ্চাও তাকে ভালোবাসবে না, কেউ তাকে ভালোবাসবে না। জুতু মেরা, তুসব মেরা, জমি মেরি, ফালাক মেরি। আরে আল্লাহ যদি আমার হয়ে যায়, আমি দিনদার হয়ে যায়, তাহলে আসমান জমিন সব আমার হয়ে যাবে, মাখলুক আমাকে মোহাব্বত করবে, সবাই আমাকে আদর করবে, ভালোবাসবে। আগার তু নিহি মেরা, কোই শাই নিহি মেরি। এক আল্লাহ যদি আমার না হয় তাহলে দুনিয়ার কিছুই আমার না। কথা বুঝে আসছে? এর জন্য ভাই 2 নাম্বার শর্ত কি? মুতাদায়্যিন। বলেন 2 নাম্বার কি? মুতাদায়্যিন, দিনদার হতে হবে। 3 নাম্বার হলো মুতাফাক্কির। বলেন 3 নাম্বার কি? মুতাফাক্কির। আমার ফিকির মন হইতে হবে। ফিকির মন মানে এটা খুব ভালো করে শুনি ভাই, আমরা যারা মুআল্লিম হব, মানে আমার একটা টার্গেট থাকতে হবে। আমাকে বোর্ডের পক্ষ থেকে 3 মাসের কি টার্গেট দিছে, 6 মাসের কি টার্গেট দিছে, 9 মাসের কি টার্গেট, 1 বছর অন্তে আমার কি টার্গেট, 1 বছরের পরে আমার কাছ থেকে বোর্ড কি আমার কাছ থেকে ফেরত নিবে। এই টার্গেট অনুযায়ী আমি কি অগ্রসর হচ্ছি নাকি আমি পিছায় আছি?
এই ফিকিরটা আমার 24 ঘন্টা থাকতে হবে। কথা কি বুঝি নাই? আর যারা আমরা অন্য অন্য লাইনে আমরা পড়বো নাহু সরফ, আমাদেরও ওই ধরনের টার্গেট। যাক, এখানে যেহেতু অধিকাংশ মুআল্লিম, আমি মুআল্লিমদেরকে নিয়ে আলোচনাটা করতেছি, তাহলে আমাদের 3 নাম্বার শর্ত কি? মুতাফাক্কির। আমার কি হইতে হবে ভাই? ফিকির থাকতে হবে, টার্গেট। এবং এই আমার টার্গেটের সাথে সাথে তালেব ইলমকেও একটা টার্গেট দিতে হবে। সে জীবনে কি হবে এটা তাকে মাঝে মাঝে 1-2 মিনিট প্রতি ক্লাসের মধ্যে ওয়াজ করা, ডেইলি 2 মিনিট 5 মিনিট তাদেরকে একটা উদ্বুদ্ধ করা। জানো, তোমাদের মতো না, হুসেন মোহাম্মদ মাদানী একদিন ছোট ছিলেন, আশরাফ আলী থানভী একদিন বাচ্চা ছিলেন, কাসেম নানুতুবি তোমাদের মতো মক্তব পড়ছেন, পরে না তারা এত বড় হইছেন, এত বড় বুজুর্গ হইছেন। তোমাদেরও টার্গেট এরকম হইতে হবে। তোমার উমর ইবনুল খাত্তাবের মতো হতে হবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে হবে, উসমান আলীর মতো হতে হবে, হাসান হুসাইনের মতো হতে হবে, আমাদের আমির নানুতুবির মতো হতে হবে, বাংলাদেশের যে হুজুরের মতো হতে হবে, শাইখুল হাদিসের মতো হতে হবে। এইগুলো যখন 4-5 মিনিট দিবেন, এটা আপনার নষ্ট হবে না, উদ্বুদ্ধ হবে, তারা মনে মনে নিয়ত করে ফেলবে। আর আপনারা জানেন, বাচ্চারা ছোটকালে যে নিয়তটা করে, একটা আরবিতে বলা হয় যে আল ইলমু ফিস সিগার কাদ নাকশি আলাল হাজার। ওই ছোটকালে বাচ্চার মধ্যে অঙ্কিত করা এলেম, কোন জিনিস তার জেহেনের মধ্যে সেভ করে দেওয়া, এটা পাথরের মধ্যে লেখার মতো, এটা কোনোদিন সে মুছে না। আপনি ছোটকালে যে তাকে একটা টার্গেট দিচ্ছেন যে হাফিজ হুজুর হবে, তো তাকে বলবেন তুমি একটু বড় হয়ে হাফিজ হুজুরের জীবনী পড়বা। তুমি কে কার মতো হইতে চাও, আপনি এক এক সপ্তাহে এক একজনের জীবনী পড়া শুনাইবেন। হুসেন মোহাম্মদ মাদানীর জীবনী 10 মিনিটে তার জীবনীটা বললেন, অথবা 20 মিনিটে বললেন। আরেকদিন হাফিজ হুজুর, আচ্ছা তোমাদের কাকে কার মতো তোমার হইতে মন চায়, তাকে তার মতো হইতে দিবেন, তার জীবনীটি তার সামনে এরকম উপস্থাপন করবেন, আর বলবেন এই ধরনের কিতাব কিনতে, একটু বড় হইলে যারা বুঝে উনাদের জীবনীটি পড়লে। তাহলে হয় কি, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, পাজা সুরাগে জিন্দিগি, উর্দু একটি রেসালা আছে, এটার বাংলা করছেন আদিব শাহ হুজুর, বাংলা করেছেন তালেব ইলমের পথ ও পাথেয়। এর মধ্যে তিনি লিখেছেন যে প্রত্যেকটা মুআল্লিম, প্রত্যেকটা তালেব ইলমের উচিত একজন মুরব্বির হাত ধরা। আমরা আজকে হাজার হাজার ফারেক হইতেছে, কিন্তু তালাশ করে পাওয়া যায় না, হারায়া যাইতেছে। না ইস্তেদাদ, না আমল, না আখলাক, ওদেরকে নিয়ে কোনো কাজ হইতেছে না। আজকে থানভী মাদানী হইতেছে না কেন? তারা মুরব্বি হারা, উস্তাদের সাথে সম্পর্ক নেই। বছর পুরা বছর ছাত্রকে পড়াইতেছে, উস্তাদ ছাত্রের নামও জানে না, এমন অনেক আছে, এমন অনেক আছে। এর জন্য কি করতে হবে? উস্তাদের সাথে একটা তাল্লুক, উস্তাদের সাথে সম্পর্ক করতে হবে। এর জন্য হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আগে কি করতে হবে? নিজে গড়তে হবে, নিজেকে আগে বানাইতে হবে অন্যকে বানানোর আগে। তাই এই 3টে জিনিস আমাদের মনে রাখতে হবে। 1 নাম্বার হলো ইস্তেদাদ। 1 নাম্বার কি ভাই? ইস্তেদাদ। 2 নাম্বার কি? মুতাদায়্যিন, দিনদার হতে হবে। মুআল্লিমের জন্য 3 নাম্বার গুণ কি? মুতাফাক্কির। আমারও টার্গেট ঠিক করতে হবে, বাচ্চাকেও সে ভবিষ্যতে কি হবে তার টার্গেট ঠিক করতে হবে। প্রথমেই তাকে টার্গেট দিবেন সে একজন আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। এরপরে সে কার মতো হবে এটা পরে টার্গেট। কথা কি বুঝতে পারছি ভাই? 1 নাম্বার টার্গেট কি দিতে হবে? যে আমাকে আল্লাহওয়ালা হইতে হবে, আমাকে বুজুর্গ হইতে হবে, আমার অমুক বুজুর্গের মতো আল্লাহওয়ালা হতে হবে। 2 নাম্বার টার্গেট দিতে হবে, অমুকের মতো আমার দুনিয়ার মধ্যে কাজ করতে হবে। কথা বুঝে আসছে? তাহলে ইস্তেদাদ 2 নম্বরে হলো বলেন মুতাদায়্যিন, দিনদার, আর 3য় নাম্বার মুতাফাক্কির। এই 3টে জিনিস। আমি শেষমেশ আমরা যারা মুআল্লিম আছি 2টা কথা বলে আমি শেষ করে দিব। ভাই, আমাদেরকে যেখানেই পাঠানো হয়, আমাদের যেখানেই রিজিক থাকবে ওখানে তো পাঠাইবেন উস্তাদরা, তাই না? আল্লাহ যেখানে আমাদেরকে রাখছেন। 2টা কথা আপনারা একটু মনে রাখবেন। আমরা যারা মুআল্লিম হব, প্রথমে যাওয়ার পর 2 সপ্তাহের মধ্যে যে জায়গায় যাব, 2 সপ্তাহের মধ্যে একটা পরিবর্তন দেখা যাইতে হবে আমার দ্বারা। আমি যা শিখছি এর একটা আসর এই মাদ্রাসার মধ্যে প্রকাশ পাইতে হবে। চতুর্দিকে যেন চেমি গুই একটা হয়, দেখছো উস্তাদটা তো ভালো, কি সুন্দর পড়ে দিয়েছে, আরে তার লেখা দেখছো, আরে তার পড়া দেখছো, আরে বাচ্চারা কি আদর করে, কত সুন্দর আগাইতেছে, বাচ্চা একটাও এদিক সেদিক তাকায় না। এই শব্দটা যাতে সবার মুখে উঠে। কথা বুঝেন নাই? 2 সপ্তাহ টাইম হলো গিয়ে এটা। 2 সপ্তাহের মধ্যে এমন একটা পরিবেশ আপনার গড়তে হবে যে সবার মন যেন আপনার কাটতে পারে। কথা কি বুঝতে পারছি ভাই? এটা হলো 1 নাম্বার। 2 সপ্তাহের মধ্যে মাদ্রাসার মধ্যে একটা পরিবর্তন ঘটাইতে হবে। আর একটা জিনিস, 40 দিন পরে, এটা খুব মনে রাখতে হবে। আমরা যারা মুআল্লিম হই আমাদের একটা দোষ থাকে ভাই,
40 দিন পরে আর কাহাকেও দোষ দেওয়া যাবে না যে আগের হুজুর এই পড়ায় নাই, আগের হুজুর সেই পড়ায় নাই, এই জন্য পারে না। 40 দিন পরে আর এটা চলবে না। 40 দিন পর সব দোষ নিজের গাড়ে নিতে হবে। কথা বুঝেন নাই, বুঝাইতে পারি নাই। কারণ 40টা দিনে পরিবর্তন ঘটে। আপনি আমিও 40 দিনে মার পেটে পরিবর্তন করছে। কথা বলেন না কেন? এক নুতফা 40 দিন পরে রক্ত হইছে, এক রক্ত 40 দিন পরে এরকম মাংসপিণ্ড হইছে, এরকম ভাবে জমাট রক্ত হইছে, পরে মাংসপিণ্ড হইছে, এরপরে 40 দিন পরে হাড্ডি হইছে, এরপরে ফাকাসাউনাল ইজামা লাহমা, হাড্ডির উপরে আল্লাহ গোশত পরায় দিছে। সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। 40 এক এক চিল্লার মধ্যে আল্লাহ যেহেতু বলেছেন পরিবর্তন ঘটে, তাহলে আমরা যারা মুআল্লিম যেখানে যাব অবশ্যই 40 দিন পরে আর পুরাতন উস্তাদকে দোষ দেওয়া যাবে না। উনি মাখরাজ পড়ায় নাই, উনি তরিকায় তালিম পড়ায় নাই এই জন্য পারে না, উনি এরকম ভাবে হরফগুলো উচ্চারণ করায় নাই পারে নাই, উনি এরকম ভাবে কবিতাগুলো পড়ায় নাই এই জন্য পারে নাই, না আর চলবে না। কারণ 40 দিন আপনি কি করছেন তাহলে? কথা কি বুঝি নাই ভাই? এই 40 দিন পরে দোষ নিজের উপরে। পারে নাই কেন? আমার কারণে, এটা বলতে হবে। এটা পারে নাই কেন? আমার কারণে। কারণ আমি তাহলে 40 দিন কি করলাম? তাহলে আমিও যোগ্য। 40 দিন পরে আর মুহতামিমকে নাজেমে তালিমাতকে বলা যাবে না যে হুজুর ও আগের হুজুর পড়াই নাই এই জন্য এরকম হয়েছে না। এই দুইটা টার্গেট মনে রাখতে হবে। এরপরে লাস্টের কথাটা মনে রাখি খুব ভাই, আমরা যেখানেই যাব ওই জায়গার মাহাওয়াল পরিবেশ আমাকে বুঝতে হবে। সব জায়গার পরিবেশ এক না, আর সব তালেব ইলমও এক না। বুঝতেছি কথা ভাই? যেরকম আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই তাহলে আপনারা বিস্তারিত বুঝবেন। সেটা হলো, কোন জায়গায় দেখবেন পরিবেশটা হলো ফুল আবাসিক পরিবেশ আছে না এরকম, তো ওইখানের আপনার পরিবেশ বুঝতে হবে, মাহওয়াল বুঝতে হবে। আরেক জায়গায় দেখবেন ফুল অনাবাসিক পরিবেশ, আপনি ওইটার সিস্টেম আপনার ফলো করতে হবে, ওইটা বুঝতে হবে। এক জায়গায় দেখবেন অধিকাংশ উস্তাদের ছেলেরা এখানে পড়ে, মুহতামিমের ছেলে, শাইখুল হাদিস সাহেবের ছেলে, মক্তবের মধ্যে এরকম মুহাদ্দিসের ছেলে, নাজেমে তালিমাতের ছেলে, ইমাম সাহেবের ছেলে, এরকম ভিভিআইপি পার্সনের ছেলেরা পড়ে। এই পরিবেশ আলাদা। আবার আরেকটা কথা বলেন না কেন? আরেক জায়গায় যায় দেখবেন এখানে জগা খিচুড়ি সব একসাথে পড়ে। আরেক জায়গায় যায় দেখবেন অর্ধেক আবাসিক অর্ধেক অনাবাসিক। ওই পরিবেশ আপনি বুঝতে হবে। এখন আপনি এক জায়গায় গেছেন, আপনাকে নিয়োগ দেওয়া হইলো, যাই বলতেন হ্যাঁ আপনারা এমন ভাবে কেন চলেন, আমি ওই মাদ্রাসায় দেখছি এমন। ওমা, আরে ভাই ওই মাদ্রাসার পরিবেশ আর এই পরিবেশ তো এক না। কথা বলেন না কেন? এই জন্য এই কথাটা খবরদার মুখ থেকে বের করা যাবে না যে আমি ওই মাদ্রাসায় দেখে আইছি তারা এমনি চলে, আপনাদের কোনো সিস্টেম নাই, ডিসিপ্লিন নেই। না, একদম কখনো বলা যাবে না। একটা কথা গুরুত্ব দিয়ে আপনি মনে রাখবেন, 6 মাস পর্যন্ত আপনি না শব্দ মুখ থেকে বের করতে পারবেন না মুআল্লিম যারা হবে। কয় মাস? সবাই বলেন কয় মাস? 6 মাস পর্যন্ত মুহতামিম যা বলে জি হুজুর, নাজেমে তালিম যা বলে জি হুজুর, এইটা পড়ান জি হুজুর, ঘন্টা করেন জি হুজুর, হুজুর এইটা পড়েন জি হুজুর, না শব্দ মুখ দিয়ে বের করতে পারবেন না। তাহলে 6 মাস পরে দেখেন আল্লাহ আপনাকে কোথায় উঠায়, আপনি সবার দিলে বসে যাবেন। মুহতামিম বলবে দেখছো এই পর্যন্ত আমার মাদ্রাসায় কত হুজুর আছে কিন্তু ওদেরকে কন্ট্রোল করতে পারি না। আর কি সভ্য, কি আদিব, কি ভদ্র একটা উস্তাদ, আরে যা বলি সব সে গ্রহণ করে। দেখবেন ওর কলিজার ভিতরে আপনি জায়গা পাবেন। কথা বুঝেন না কেন? আপনাকে আস্তে আস্তে এমন ভাবে মাথায় উঠাইবে আপনি কল্পনা করতে পারবেন না। বেতন বাড়ানোর জন্য আপনার চিল্লাইতে হবে না, আল্লাহ তার দিলের মধ্যে এলকা করে দিব যে এই হুজুরের দিকে খেয়াল করো। কথা বলেন না কেন? তাহলে কয়টা কথা বললাম? এক নম্বর হলো 2 সপ্তাহ পর্যন্ত পরিবেশ কি করতে হবে? পরিবর্তন করতে হবে। সবার আকর্ষণ নিজের দিকে খাটতে হবে। 2 নম্বর কি বললাম? 40 দিন পরে আর পুরাতন উস্তাদের দোষ দেওয়া যাবে না যে অমুকে অমুকটা পড়ায় নাই, তমুকে তমুকটা পড়ায় নাই, এই কথা বলতে পারবেন না। আপনি কি করলেন তাহলে 40 দিনে? 40 দিনে তো আল্লাহ পরিবর্তন করে মানুষকে। তো 40 দিন পর্যন্ত এটা করতে হবে। আরেকটা কি বললাম গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো না শব্দ মুখ থেকে বের করা যাবে না। যা বলা হবে সব হ্যাঁ বলতে হবে, সবগুলোকে মেনে নিতে হবে। এই জিনিসগুলো আমাদের মধ্যে রেখে ওইখানে বলতে হবে। আরেক গুরুত্বপূর্ণ, আমাদের বড়রা বলেন ছাত্রের খাতির করা যায়। অনেক ছাত্র আছে তুসরি ফিতনা আরম্ভ হয়ে যায়। এমন বলতেছি বুঝে, আপনারা যদি ওই যে ছাত্র কথা উড়ায় পুরা
দিয়েছেন পুরা বাংলাদেশে। আপনার এই ইকরার যে ফাউন্ডেশন এক কথা বুঝেন না কেন? এই জন্য ভাই এই যে কথাগুলো থানবী রহমতুল্লাহ আলাইহি বলার পরে বলতেছেন, যদি আপনি মনে করেন এত কিছু কি হুজুর রাগকে কন্ট্রোল করা যাবে, এত 10টা আইটেমের পরে মারা যাবে নি, আপনি যদি না পারেন আপনি শিক্ষকতা করেন না, আপনি রিক্সা চালান। কথা বুঝে নেই? আপনি এটা উত্তম একটা জায়গার মধ্যে এসেছেন, আপনি এখানে থাকলে এটাই করতে হবে। আর আপনি যদি না পারেন, আপনারা কে কইছে কোরআন পড়াইতে? কোরআন জানেন কাকে বলে? এটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম পড়াইতে আইছেন, এখানে আপনার যদি সবুর না থাকে, ধৈর্য না থাকে, আপনার এখানে এরকম ভাবে ছাত্রদেরকে আপন করে না নিতে পারেন, তাহলে হবে না। তো মাঝখানে কি বললাম, মাঝে মাঝে এমন ঘটনা ঘটে ভাই, আমাদের নাক কান মানুষের সামনে এরকম ভাবে মুখ দেখানো যায় না। যা বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কথাটা আমি সংক্ষেপে বলতেছি, কখনো কোনো বাচ্চার দ্বারা খেদমত নিবেন না। শারীরিক খেদমত তো হারাম হারাম হারাম। কথা বুঝেন না কেন? বাচ্চাদের দ্বারা বেরিশ, বেরিশ বুঝেন? যাদের দাড়ি উঠে নাই তাদেরকে কি বলে? বেরিশ। আর আমরা যাদেরকে পড়াবো এরা তো সবাই বেরিশ থাকবে। এদের মধ্যে অনেক আছে 8 বছর 9 বছর, অনেক আছে আকর্ষণীয়, কত কিছুও আছে। সাবধান। থানবী রহমতুল্লাহ তো বলছেন ওদের দিকে নজর করাই হারাম, কিন্তু আমরা তো বাধ্য, কি করব ভাই, আমরা বাধ্য। এই জন্য আমাদের বড়রা বলেন যে এই ছোট বাচ্চাদেরকে পড়ানোর জন্য বিবাহিত হওয়া শর্ত, কাছে বাসা রাখা শর্ত, অনেক এরকম ভাবে শর্তাবলী আছে, কিন্তু এটা তো সবার জন্য হয়ে ওঠে না। এখন কমপক্ষে নিজে মুজাহাদা করতে হবে যে বাচ্চাদের থেকে 10 হাত দূরে থাকবে, ওদের সাথে বেশি এরকম ভাবে তাল্লুক করা যাবে না। 2 নাম্বার কথা হলো বাচ্চাদের মার সাথে কথা বলা যাবে না। অনেক জায়গার মধ্যে অকারেন্স ঘটতেছে ভাই, আমি যাই না বলতেছি, আমি তো টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়ি, বাচ্চা পড়াইতে যাইয়া বাচ্চার মারে লইয়া বাচ্চা কার হিসাবে, মাশাআল্লাহ, একেবারে কান টান দিয়ে মাথাও পায়া লাইছে, একেবারে পুরা সব শেষ। এরকম সমানে ঘটতে আছে। সাবধান। গার্ডিয়ানের সাথে, বিশেষ করে মার সাথে কোনো তাল্লুক নেই। মা বলবে হুজুর নাম্বারটা দেন, এগুলোর মধ্যে অনেক শয়তান আছে, বুঝেননি কথাটা? এই শয়তান কি করবে, এই মারে লাগায়া দিবে বাচ্চারে ভর্তি করে। এটা চিকন কথা আপনারা বলতেছি। মাদ্রাসা বিরোধী যারা আছে এমন মহিলাকে পাঠাইবে আপনার নাম্বার নেওয়ার জন্য, এরপরে রাত্রে আপনাকে ফোন দিবে, রাত্রে আপনাকে কল দিবে, কল দিয়া ইস্তারি মার্কা কথা বলবে, এরপরে প্রথমে মিসা কল, এরপরে হাসা কল। কথা বুঝেন নাই? এরপরে ফুটটুস, বিলাও নাই, শুটকির ফুটলাও নাই, বিলাই আর ফুটলা 2 জনে বাঁচে। সাবধান। একটা যদি এরকম অকারেন্স ঘটে সব শেষ, আমাদের নাক কান কাটা যাবে। এই জন্য পড়াইতেছি ভালো কথা, কিন্তু সাবধান। গার্ডিয়ানের মার সাথে, অনেক বাচ্চারা সুন্দর, তার মারা সুন্দরী, বুঝেছে কথাটা? এরা অনেক আসবে, আর অনেকে দিনদার না। 98% পাইবেন মারা দিনদার না। ওরা কেমনে কথা বলে তাও জানে না। আপনার ঘরে ঢুকে পড়বে, রুমে এসে পড়বে, হুজুর ভালো আছেন নি, নেন ফিডাটা খান, তেলের ফিডা বানায় আইনে দিবে। সাবধান, এইগুলো থেকে অনেক দূরে। এই তেলের ফিডা খাইতে খাইতে পরে একেবারে শেষ। এই জন্য এটা খুব আমি সংক্ষেপে বললাম, এই জিনিসটা বাচ্চা থেকেও দূরে থাকতে হবে। মেকলের মুফতি আজম ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ এর নাম শুনছেন? মেকলের মুফতি আজম ফয়জুল, উনি একটা কিতাব লিখছেন হিদায়াতুল ইবাদ, পারলে এটা কিনে নিয়েন, আরবিতে। নাম কি? হিদায়াতুল ইবাদ। বলেন কিতাবের নাম কি? এখানে উনি বলছেন আজীব একটা আরবি ইবারত বলেছেন, ইয়া বুনাইয়া ইমশি খালফাল আসাদি ওয়াল আসওয়াদ ওয়ালা তামশি খালফাল মারআতি ওয়াল আমরুদ। কয় হে বৎস শুনো, ইমশি খালফাল আসাদি ওয়াল আসওয়াদি। আসাদুন মানে কি? সিংহ, বাঘ। আর আসওয়াদ মানে কালো বিষাক্ত সাপ। কয় তুমি সিংহের পিছনে যাও, বাঘের পিছনে যাও, সাপের পিছনে যাও, সমস্যা নাই। কি হবে? বেশি বেশি বাঘ তোমার গার মোটকে খেয়ে ফেলাইবে, সাপ তোমাকে দংশন করে তোমাকে মেরে ফেলবে, এর দূরই হবে, বেশি হবে না। কিন্তু ওয়ালা তামশি খালফাল মারআতি ওয়াল আমরুদ, মহিলাদের পিছনে যাইবে না, আর আমরুদের পিছনে যাইবে না। আমরুদ মানে যে ছেলেদেরকে আমরা পড়াবো মক্তবে, এরা সবাই আমরুদ। কথা বলেন না কেন? বিশেষ করে সুশ্রী সুন্দর যে বাচ্চারা, এরা হলো আমরুদের 1 নম্বরে। এদের পিছনে কয় এরা সাপের চেয়ে বিষাক্ত, মহিলারাও বাঘের চেয়ে বেশি বিষাক্ত। তোমার জীবন ইহকাল পরকাল দুটোটা খেয়ে ফেলবে ওরা। কথা বুঝে নাই? বাঘে তো তোমাকে শুধু দুনিয়া খাইবে, আর এই মহিলা এবং বাচ্চারা তোমার ইহকাল পরকাল, তোমার জাগতিক, এরপরে পরকাল সব কিছু ধ্বংস করে দিবে। এই জন্য ভাই আমরা যারা মুআল্লিম হব, এই কথাগুলো খুবই লক্ষ্য রাখতে হবে, খুবই লক্ষ্য রাখতে হবে। আর 3 নম্বর কথা হলো ওদের কোনো মুহতামিম সাহেবকে ডিবেট কইরা এরাইয়া কোনো গার্ডিয়ানের নাম্বার আমার কাছে রাখবো না। কোনো কিছু বললে আমরা রাস্তা দেখাই দেবো, তালিমাতের কাছে যান। কথা বুঝেননি? সরাসরি তাদের সাথে আমরা কোনো
যে কোনো অভিযোগ থাকলেও আপনি জায়গা হুজুররে বলেন, বড় হুজুররে বলেন, আমার সাথে না। এটি যদি করতে পারেন তাহলে বাঁচতে পারবেন। ভাই কথা কি বুঝছেন? এই জন্য ভাই শুরুর কথাটার দ্বারাই আবার শেষ করতেছি। আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কুরআন, কোরআনের যে মুআল্লিম হবে সে আর রহমানের সিফত থাকতে হবে, তার ভিতরে রহমানিয়ত, দয়া থাকতে হবে, মায়া থাকতে হবে, তাহলে আল্লামাল কুরআন, তাহলে কোরআন আপনি শিখাইতে পারবেন। এই জন্য ভাই আমিও আমার জন্য দোয়া চাচ্ছি। আমি শুরুতেই বললাম যে একটা কথাও আমার না, আমি তো কথা বলার যোগ্যতাই রাখি না আপনাদের সামনে। আমার আলহামদুলিল্লাহ অনেক এরকম ভাবে আল্লাহওয়ালারা আছেন, হাজার হাজার তালেব এলেম পড়াবেন, আপনাদের ছাত্ররা একদিন এরকম ভাবে আশরাফ আলী থানভীর মতো হবে, মুফতি মুহাদ্দিস হবে। এই জন্য আজকে যে একটা ছাত্রের সাথে দুর্ব্যবহার করব, ভবিষ্যৎটা মনে রাখবেন, এই ছেলে একদিন মুফতি হবে, মুহাদ্দিস হবে, সেই দিন কিন্তু আমারে মনে করবে যে হুজুরদা খাটাইছিল, আমার খালি থাপড়াইতো। আর যদি আদর করেন দেখবেন ওর জিন্দেগিতে শত শত উস্তাদ যাবে, সবাইকে ভুলে যাবে, আপনাকে ভুলবে না। যে আমার একজন নুরানি উস্তাদ ছিল, ইস কি আদর করতো, একা একা খাইতো না, আমাকে দিত, আমাকে ডাইকে ডাইকে, বাবা তোমার মাখরাসটি হয় নাই, আসো হুজুর খাইতেছে, আমারে বসায় মাখরাস শিখাইতেছে। ও ভাই এই তাল্লুকটার নামই আমাদের আকাবিরদের একটা সম্পর্ক ছিল, এটার নামই হলো রাবেতা। যতক্ষণ পর্যন্ত উস্তাদ ছাত্রের মধ্যে এই রপ্ত না হবে, তো উস্তাদের সিনার এলেমটা তার ভিতরে যাবে না। এই জন্য ভাই আমিও দোয়া করি, আর আমার জন্য দোয়া চাই, আমার বিবি বাল বাচ্চা সবার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যুর পূর্ব পর্যন্ত ইখলাসের সাথে কোরআনের খাদেম হিসাবে কবুল করে, বলেন আমিন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদেরকেও মৃত্যুর পূর্ব পর্যন্ত ইখলাসের সাথে বড়দের যে কথাগুলো বলা হয়েছে এই উসুলগুলোকে স্মরণ রেখে আমাদেরকে যেন কোরআনের খেদমত করার তৌফিক দান করে, বলেন আমিন। হুজুর আমাকে একটা প্রস্তাব দিয়েছিলেন নাহুর কিছু আলোচনা করতে, কিভাবে ইবারত পড়ব। আজকে তো অনেক লম্বা হয়ে গেছে, কালকে আমার যাওয়ার দিন, এরপরও হুজুরের যদি সময় হয় আর আমাকে হুকুম করেন তে কালকে অল্প সময়ের জন্য ইনশাল্লাহ আসার চেষ্টা করব। নাহু নিয়ে হয়তো কয়েকটা কথা বলে আমি এরকম ভাবে বিদায় নিব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নাম